হ্যালো গাইস, ওয়েলকাম টু ফিজিক্স গ্রোতে তোমাদের স্বাগত। তোমাদের আজকে আমি কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ এই চ্যাপ্টারটির এমসিকিউ সিরিজ স্টার্ট করব, যেখানে আজকে চেষ্টা করব 1 থেকে দেখি 10 বা 14টা এমসিকিউ করে দেওয়ার। হ্যাঁ, কারণ এর থিওরিটা আমাকে পড়াতে হবে এমসিকিউ করানোর জন্য। সো ক্লাস লম্বা হতে পারে, তাই দেখছি 10 মিনিমাম করাবোই, 14 পর্যন্তও করাতে পারি, দেখছি কতদূর করানো যায়। সো কারশফের সূত্রাবলী কি, দুটো সূত্র আছে, একটা হলো তোর কেসিএল, একটা হলো কেভিএল। কেসিএল হলো কারশফস কারেন্ট ল, আর কেভিএল হলো কারশফস ভোল্টেজ ল। এই ল দুটো নাথিং বাট ওহমস ল এর আপডেট ভার্সন। আমি যে তোদেরকে ব্যাটারি থেকে এনার্জি ডিভিশন শিখিয়েছিলাম, সেটারই একটা আপডেট ভার্সন হলো এই কারশফস ল। আমি তোদের যখন আমরা কেসিএল যেটা বলছে, কারশফস কারেন্ট ল যেটা বলছে, সেটা কিছুই না। আমি তোদেরকে যখন একটা বড় সার্কিটে তুল্য রোধ বের করা শিখিয়েছিলাম, তখন তোদের একটা কথা বলেছিলাম, মনে পড়ে দেখ, যে দু ধরনের পয়েন্ট হয়, একটাকে বলা হয় জাংশন, একটাকে বলা হয় স্টেশন বা নোড। যেটা জাংশন হয়, সেই জাংশনগুলো আমাদের নিতে হয়, এবং জাংশনে দেখা যায় যে কারেন্ট এসে ভাগ হয়ে যাচ্ছে একাধিক, যখন মানে একটা তার দিয়ে কারেন্ট আস্তে আস্তে, মনে কর এখান দিয়ে কারেন্ট আসছিল, এখানে গিয়ে দেখলাম দুটো রাস্তা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটা একটা রাস্তা, এটা একটা রাস্তা হয়ে যাচ্ছে। তো এরকম টাইপের ফিগার অনেক মনে করে দেখ, এখানে মনে কর রেজিস্ট্যান্স ছিল, এখানে রেজিস্ট্যান্স ছিল, এখানে রেজিস্ট্যান্স ছিল, ঠিক আছে। এরকম টাইপের ফিগার যদি মনে থাকে, মনে করে দেখ, সমান্তরাল শ্রেণীর মিক্সচার ছিল, এটা ব্যাটারি ছিল, ঠিক আছে। তো এরকম ছিল কানেকশান। এই কানেকশানে যখন বলছে যে যখন এরকম রেজিস্ট্যান্স আছে, মনে করো এটা R1, এটা R2, এটা R3, হ্যাঁ, তো এইখানে যে কারেন্টটা যাচ্ছিল I, সেটা দুভাগে ভাগে যাচ্ছিলো, এটা I1 আর এটা I2, ঠিক আছে। কারণ দুটো রাস্তা পেয়েছিল, তো চার্জগুলো ডিভিশন হয়ে গেছিলো, ফলে কারেন্টটা ভাগ হয়ে গেছিলো, এবং এই টোটাল আইটা ছিল I1 প্লাস I2। ওকে, এইটাকেই কেসিএল বলছে। কারশফস কারেন্ট ল এটাই, যে কোনো একটা জাংশন পয়েন্টে যদি একাধিক রাস্তা থাকে, ঠিক আছে, এবং প্রত্যেকটা রাস্তার যদি কারেন্টগুলো তুই দেখিস, তাহলে তুই তোর আগের হিসাবে কি জানিস, যে একটা মানে যদি আই কারেন্ট যায়, সেই কারেন্টটা যদি দুভাগে ভাগ হয়ে যায়, তাহলে সেটা কি হবে, I = I1 + I2। কারশফস ল এটাকেই একটু ঘুরিয়ে বলছে, বা একটু অন্যভাবে বলছে, ব্যাপারটা একই জিনিস। বলছে যে তুই যদি একটা কোনো জাংশন পয়েন্টের যে কারেন্টগুলো আছে, সেই প্রত্যেকটা টোটাল কারেন্টগুলোর যদি অ্যালজেব্রিক সাম নিস, তাহলে সেটা শূন্য হবে। এই অ্যালজেব্রিক সাম কথাটা মানে হলো বীজগাণিতিক সাম, আর বীজগাণিতিক সাম কথাটা মানে হলো যখনই তুই কোনো বীজগাণিতিক সাম নিবি কোনো কিছুর, তখন তোকে চিহ্ন কনসিডার করতে হবে, ঠিক আছে। কেমন চিহ্ন কনসিডার করতে হবে? তোকে যদি এক টাইপের বিষয়কে পজিটিভ বললে, তার অপোজিট টাইপের বিষয়কে তোকে নেগেটিভ বলতে হবে। ফর এক্সাম্পল, এখানে তুই যদি যে কারেন্টগুলো এই জাংশনের দিকে আসছে, সেই কারেন্টগুলো যদি পজিটিভ ধরিস, তাহলে যে কারেন্টগুলো জাংশন থেকে চলে যাচ্ছে, সেগুলোকে নেগেটিভ ধরতে হবে। আর এই যে একটা জাংশন থেকে যে কারেন্টগুলো চলে যাচ্ছে, সেগুলোকে যদি পজিটিভ ধরিস, তাহলে যে কারেন্টটা আসছে তাকে নেগেটিভ ধরতে হবে। এটা হলো তোর ব্যাপার, তুই যেটা কনসিডার করবি করতে পারিস। তো কারশফস কারেন্ট ল এটাই বলে যে কোনো একটা জাংশন পয়েন্টে, বা যেখানে একাধিক মানে রাস্তা রয়েছে, সেই পয়েন্টটাতে যতগুলো কারেন্ট রয়েছে, সেটা ইনওয়ার্ড কারেন্ট হোক আর আউটওয়ার্ড কারেন্ট হোক, মানে ওই পয়েন্ট জাংশনের দিকে আসছে বেলা কারেন্ট হোক, বা ওই পয়েন্ট থেকে চলে যাচ্ছে বেলা কারেন্ট হোক, ওই প্রত্যেকটা কারেন্টে যদি অ্যালজেব্রিক সাম নিস, তাহলে সেটা 0 হবে। দেখ, এটা দিয়ে তোকে ভালো করে বুঝতে পারি খুবই ইজিলি। যেখানে দেখ 3 ধরনের কারেন্ট আছে, এটা একটা I1 আর I2, ঠিক আছে। এবার তুই মানে চয়েস কর কোনটাকে পজিটিভ নিবি, কোনটাকে নেগেটিভ নিবি, যাই জানতে পারিস। তুই যদি ইনওয়ার্ডকে পজিটিভ নিস, তাহলে আউটওয়ার্ড নেগেটিভ নিবি, আউটওয়ার্ডকে পজিটিভ নিলে ইনওয়ার্ড নেগেটিভ নিবি। আচ্ছা, কি নিবি? আচ্ছা, আমরা সাপোজ ইনওয়ার্ডকেই পজিটিভ নিচ্ছে, ইনওয়ার্ড যদি পজিটিভ নিই, তাহলে আউটওয়ার্ড হবে, আউটওয়ার্ড কী হবে, আউটওয়ার্ড হবে নেগেটিভ নিলাম। যদি এটাই করি, ইনওয়ার্ডকে যদি পজিটিভ নিই, আউটওয়ার্ডকে নেগেটিভ নিই, তাহলে এখানে অ্যালজেব্রিক সাম কর, অ্যালজেব্রিক মানে 3টে যোগ করে দেয়, তাহলে ইনওয়ার্ড পজিটিভ মানে প্লাস I প্লাস আউটওয়ার্ড নেগেটিভ, তাহলে -I1 প্লাস -I2, কারণ I2 বেরোচ্ছে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটাই হলো তোর কারশফস কারেন্ট ল। এটা দেখ, এখান থেকে তো আলটিমেট এটাই পাবো যে I = ওদিকে চলে গেল I1 প্লাস I2। তাহলে যেটা আমরা আগে শিখিয়েছি তারই আপডেট করে একটা ল বানিয়ে দিয়েছে, যেটাকে কারশফস কারেন্ট ল বলে। কারশফস তার আগে তুই জন্মালে তুই এই লটা হয়তো বানাতে পারতি, যদি ট্যালেন্টেড থাকিস। নাথিং বাট কারশফস কারেন্ট ল কি, এটাই তো, এটা বুঝার কী আছে। তার কারশফস কারেন্ট ল কী বলে, যে কোনো একটা পয়েন্টে যদি একাধিক মানে কারেন্ট আসা যাওয়া করে একটা পয়েন্টে, তাহলে সেই পয়েন্টে টোটাল কারেন্টের অ্যালজেব্রিক সাম শূন্য হবে। অ্যালজেব্রিক সাম মানে যোগ করবো, কেমন যোগ করবো, চিহ্ন সহ যোগ করবো, ঠিক আছে। এবার ভোল্টেজ ল, কেভিএলটাও কিছুই না, কেভিএলটাও
কিরচফস লয়ের আপডেট মানে ওহমস লয়ের আপডেট ভার্সন, যেটা আমি তোদের এতদিন শিখাচ্ছি, ব্যাটারি থেকে এনার্জি পাওয়ার, রোধে এনার্জি দেওয়া, এটারই আপডেট ভার্সন তোর ভোল্টেজ হলো। কী জিনিস মনে করো, আপনার একটা ফিগার রাখছি, মনে করো লেটেস্ট কনসিডার এটা একটা ব্যাটারি, আর এখানে মনে করো দুটো রোধ আছে, R1 R2, দুটো রোধ আছে, ঠিক আছে। চল, তাহলে এখানে কিরচফস ভোল্টেজ ল কী বলে, সাপোজ এখান থেকে কারেন্ট যাচ্ছে I, কত কারেন্ট যাচ্ছে I, তাহলে আমরা কি জানি এটা ভোল্টেজ E, তাহলে আমরা নর্মালি কি জানি যে এইখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা যেহেতু সিরিজে আছে R1, এখানে যেটা হবে সেটা হলো R2। যদি ইন্টারনাল রেজিস্ট্যান্স না থাকে তাহলে সেটা E এর সমান, জানিস কিনা বল, যে E ইজ ইকুয়াল টু ব্যাটারি থেকে প্রাপ্ত এনার্জি, এখানে I1 IR1 IR2 তে ভাগ হয়ে গেল। ওহমস ল বলে রোধে যে ভোল্টেজ ড্রপ হয় সেটা হলো I × R, তাহলে I যদি কারেন্ট হয় তাহলে IR1 এখানে ভোল্টেজ হলো, IR2 এখানে ভোল্টেজ ড্রপ হলো বা বিভব পতন হলো বা বিভব পার্থক্য হলো, সে টোটালটা E এর সমান, যেটা তড়িৎচলক বল এনার্জি সমান। যদি অভ্যন্তরীণ রোধ থাকে তাহলে প্লাস I স্মল r হবে, তারপরে সেটা E এর সমান হবে, অভ্যন্তরীণ রোধ না থাকলে দরকার নেই। ওকে, এটা তো শিখেছি আমরা আগের যারা অঙ্কগুলো করেছিস এমসিকিউগুলো ওহমস ল, তারা তো করেছিস সেটা। কিরচফস ভোল্টেজ ল কিছুই বলছে না, কিরচফস ভোল্টেজ না আবার একই কথা বলছি, তুই যদি এখানে যতগুলো ভোল্টেজ আছে, এখানে কতগুলো ভোল্টেজ আছে, এখানে 3টা ভোল্টেজ আছে, এই রোধে ভোল্টেজ ড্রপ, এই রোধে ভোল্টেজ ড্রপ, আর মানে ব্যাটারিতে ভোল্টেজ গেইন, মানে ব্যাটারি ভোল্টেজ দেয় আর রোধে সেগুলো ভোল্টেজ ড্রপ করে। ব্যাটারি থেকে আমরা আধান ভোল্টেজ পাই বা বিভব পাই, আর এর বা এনার্জি পাই, রোধে সেটা ড্রপ করে, তা আলটিমেট এটা তো ভোল্টেজই হলো। তাহলে সার্কিটে যতগুলো বিভব পাবো তাদের অ্যালজেব্রিক সাম শূন্য হবে, কিছুই না। কি বলছে, একটা সার্কিটে যতগুলো ভোল্টেজ পাবো তার অ্যালজেব্রিক সাম শূন্য হবে। এবার এখানে অ্যালজেব্রিক সাম স্যার এখানে প্লাস মাইনাস কী করে ভাববো, এখানে প্লাস মাইনাস ভাবার জন্য তোকে লুপ নিতে হবে। লুপ মানে এখানে বুঝতে হবে যে এখানে যে দেখবি এটা মানে লুপ কনসিডার করতে হবে। যদি একাধিক লুপ থাকে তাহলে একাধিক, যদি একটাই লুপ থাকে তাহলে লুপ। যেমন এখানে এইটা একটা লুপ মানে যদি এখান থেকে শুরু করিস, এ থেকে শুরু করিস, এটা বি দিলাম, এটা সি দিলাম, এটা ডি দিলাম, তাহলে এ থেকে বি দিয়ে সি দিয়ে ডি দিয়ে এ আসা, এটাকে বলে লুপ। সাপোজ এখানে আরেকটা ফিগার পরে বুঝাচ্ছি, সে আর একটু জটিল সার্কিটে যাচ্ছি, এটাকে বুঝ। যদি একটা লুপ কনসিডার করিস, লুপ মানে তোর মানে একটা পয়েন্টে শুরু করে যদি আবার সেই পয়েন্টে ফিরে আসিস, ঠিক আছে, তাহলে কি এটা লুপ হয়ে গেল। সেই লুপ যদি কনসিডার করিস তাহলে সেই লুপ বরাবর তোকে একটা পাথ সিলেক্ট করতে হবে। পাথ সিলেক্ট করা মানে যে তুই কোন পথে এ থেকে এতে ফিরবি, নইলে তো অ্যালজেব্রিক সাম যে করবি পজিটিভ নেগেটিভ কেমন করবি, তাই না। এখানে যে ভোল্টেজ, এখানে যে ভোল্টেজটা হয় সবাই জানে I কারেন্ট হলো IR1, এখানে যে ভোল্টেজটা হয় সেটা সবাই জানে IR2, এখানে যে এর যে ভোল্টেজ সেটা হলো E তড়িৎচলক বল। কিন্তু এর অ্যালজেব্রিক সাম করার জন্য তোকে প্রথমে একটা পাথ সিলেক্ট করে নিতে হবে। সেই পাথটা একদম সব তোর চয়েস, সব কিছু তোর চয়েস, কিন্তু ভালো করে ভেবে চিন্তা করবি, এখানে মানে কারোর চয়েস না, একদম তোর চয়েস। সেটা কি, সাপোজ তুই পাথ মনে কর এরকম সিলেক্ট করলি, মানে এ থেকে শুরু করে তোর পাথটা মনে কর A B দুটোই রেখে দেবো, C D A, এটা তুই পাথ চুজ করলি, ঠিক আছে। তাহলে এই পাথ চুজ করলি, আলটিমেট যেটা আসবে যেটা তোর নর্মাল শিখেছিস। আচ্ছা, তাহলে কিরচফস ল কেন প্রয়োজন বলতো? কিরচফস ল এই জন্য প্রয়োজন কারণ কিরচফস ল সব ধরনের সার্কিট, আরও যদি জটিল সার্কিট হয়, ঠিক আছে, তার ক্ষেত্রেও প্রযোজ্য হবে, ঠিক আছে। তারপরে যে ওহমীয় পরিবাহী দিয়ে তৈরি সার্কিট হোক, অহমীয় পরিবাহী দিয়ে সার্কিট হোক, রৈখিক সার্কিট হোক, অরৈখিক সার্কিট হোক, সব ধরনের সার্কিটের ক্ষেত্রেই কিরচফস ল প্রযোজ্য। মানে জটিল সার্কিট বিভিন্ন হোক, ঠিক আছে, তো ওহমস ল সবসময় কাজে লাগানো যায় না, সেই জন্য ওহমস ল থেকে আপডেট করে কিরচফস লটা এসছে। ঠিক আছে, আপাতত সহজ সার্কিট নিয়ে করাচ্ছি, তাহলে তোকে বুঝাতে পারবো যে ওহমস ল নাথিং বাট মানে কিরচফস ল নাথিং বাট ওহমস ল থেকেই আসা। তুই এটা ওহমস ল থেকেই বলতে পারবি যে ই যদি মোট তড়িৎচালক বল হয় আর এই দুটাতে যদি বিভব পতন IR1 IR2 হয় তাহলে ই ইজ ইকুয়াল টু হবে IR1 + IR2। এটা কিরচফস ল কীভাবে বলছে, কিরচফস ল টেকনিকটা শিখে রে। এখন তো কিরচফস ল টেকনিকটাই জানতে হবে, জাস্ট এটা দিয়ে আমি এটা এনে দেখাবো যাতে প্রুফটা হয়ে গেল যে কিরচফস ল নাথিং বাট ওহমস লরই আপডেট। তো তোকে এখন যেটা শিখাবো সেটা তোকে খেয়াল রাখতে হবে যাতে পরবর্তী মানে অঙ্কগুলো করতে পারিস, ঠিক আছে। তো কি বললাম তোকে, যে মানে যে সার্কিটটা দেবে সেই সার্কিটটা তোকে দেখতে হবে কতগুলো। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে, এখানে যেমন একটা ব্যাটারি আছে, দুটো তিনটা ব্যাটারি থাকলে সেটাও আমরা শিখেছিলাম আগে যে একাধিক ব্যাটারি থাকলে তাদের সিরিজ সমান্তরাল এসব চেক করতে হয়, তাদের তুল্য নিতে হয়, এক্সেট্রা এক্সেট্রা। কিরচফস ল শিখে নিলে ওগুলো চাপ থাকবে না, এটা হলো সবথেকে ভালো মজার যে কিরচফস ল শিখে নিলে তোকে শুধু দেখতে হবে যে যতগুলো লুপ হবে গোটা সার্কিটে সেই প্রত্যেকটা লুপে কতগুলো ভোল্টেজ আছে, সেই ভোল্টেজগুলোর অ্যালজেব্রিক সাম করতে হবে। সামেশন নাথিং বাট সামেশন ওভার ভি করতে হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এই সামেশন ওভার ভি করার আগে সামেশন ওভার ভি এর যে যোগফল, যে প্রত্যেকটা ভি নেওয়া তাদের যোগ করবো, কখন প্লাস হবে কখন মাইনাস হবে, সেটাই হলো এখন তোর মেন বোঝার ব্যাপার। এটা বুঝে গেলে বাকি অঙ্কগুলো তোর আমার আগে তুই করবি, দেখে নিস।
তো সাপোজ তুই এ বি সি ডি এ লুপ নিলি, তুই আবার যদি অন্য নিতে পারিস, তুই বি থেকে শুরু করে বি সি ডি এ বি এটাও নিতে পারিস, তুই সি থেকে শুরু করে সি ডি এ বি সি এটাও নিতে পারিস, এটা তো হলো এই ওয়াইজ। উল্টাও নিতে পারিস, মানে এ ডি সি বি এ এটাও নিতে পারিস। দুভাবে করে দেখাচ্ছি। মনে কর তুই আরেকটা লুপ এভাবে নিলি, কি এ থেকে ডি গেলি, তারপরে সি গেলি, তারপরে বি গেলি, তারপরে এ গেলি, এইভাবে লুপ নিতে পারিস, কোনো ব্যাপার না ভাই, তোর চয়েস, পুরো ইয়োর চয়েস। এবার যেটা করতে হবে সেটা ভালো করে শেখ। সেটা হলো তুই যেখান থেকে শুরু করবি সেখান থেকে অবজার্ভ করবি। কি অবজার্ভ করবি? যে তুই মানে তো কারেন্ট তো যাচ্ছেই, এবার তুইও তার সাথে সাথে যাবি। কারেন্ট তো যাচ্ছেই, তুইও তার সাথে সাথে যাবি, ঠিক আছে? এবার মনে কর এই যে কারেন্ট যাচ্ছে, মেবি কারেন্ট তোর সাথে নাও যেতে পারে, তোর অপোজিটেও যেতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু তুই মানে তুই এখানে মনে করবি তুইও যাচ্ছিস সাথে। তাহলে এ থেকে তুই বি পর্যন্ত গেলি, এ থেকে শুরু করে বি পর্যন্ত তুই সাথে এই তারের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে গেলি, গিয়ে দেখলি কি যে এখানে কোনো ভোল্টেজ ড্রপ হয়নি, কিছু ছিল না। যেই বি থেকে তুই এগাবি তখনই দেখবি তুই এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে R1 মধ্যে। কী হবে? R1 মধ্যে একটা ভোল্টেজ ড্রপ হবে। এবার ভোল্টেজ ড্রপ হবে, ইনসেন্স কি, যে যেহেতু কারেন্ট এদিক যাচ্ছে, এবার এবার জিনিসটা একটা মনে রাখতে হবে, যেহেতু তোর চয়েস করা পাথ আর কারেন্টের পথ সেম। কি বললাম? তুই অন্য পথ নিতে পারিস, এটাও শুনে রেখ, পয়েন্টটা অন্যটা রেখে দিচ্ছি। তোর চয়েস করা পাথ আর কারেন্টের পাথ সেম, তাহলে কারেন্টের পাথ দিয়ে তুই যদি ভাবিস, তাহলে দেখবি যে সবসময় জানিস যে কারেন্ট হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ যায়, অর্থাৎ এই রোধটা যদি পার করে কারেন্টটা, তার মানে ভোল্টেজ ড্রপ হবে। কী হবে? ভোল্টেজ কমে যাবে, অর্থাৎ এখানে ভোল্টেজটা হবে নেগেটিভ। ওকে। আর যদি কারেন্টের যেদিকে কারেন্ট যাচ্ছে তার উল্টো পথে তুই চলিস, তাহলে কিন্তু ভোল্টেজ গেন হয়ে গেল তোর পথে। তোর পথটা ইম্পর্টেন্ট, তো তাহলে সেটা কিন্তু হবে পজিটিভ। তো আচ্ছা, যদি মাথা খারাপ হয়ে যায় এগুলো বুঝতে, তাহলে সিম্পলি মনে রাখবি ভাই, যে এটা মনে কর একটা রোধ আর, ঠিক আছে, এই বরাবর কারেন্ট যাচ্ছে, আর তুই একটা পাথ চুজ করেছিস এই বরাবর, যে এই পাথ বরাবর তুই যাবি। সো এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হবে, যদি কারেন্ট আই হয়, IR। কী হবে সেটা সবাই জানে, IR। কিন্তু সেটা হবে কি, যেহেতু তোর চয়েস করা পাথ আর কারেন্টের পাথ একই ডিরেকশানে, সেই জন্য নেগেটিভ। ভালো করে সেটা টান, এটুকু মনে রাখিস, তাহলে হলো। তার কারণ হিসাবে সেটা বলছিলাম যে কারেন্টের পাথ যদি তোর পাথই হয়, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে, হাই থেকে লো, তাহলে এই পথে তুই যখন যাচ্ছিস তখন তার মধ্যে হাই থেকে লোতে যাচ্ছিস, কারেন্টের পাথে যাচ্ছিস মানে হাই থেকে লোতে যাচ্ছিস, হাই থেকে লোতে যাওয়ার মানে ভোল্টেজ ড্রপ হয়ে যাচ্ছে, মানে ভোল্টেজ নেগেটিভ হবে, ঠিক আছে? এটা হলো কারণ। যদি কারণ মনে রাখতে ইচ্ছা না করে, তাহলে শুধু মানে ফর্মুলা হিসাবে মনে রাখবি এইভাবে, যে তোর চয়েস করা পাথ আর কারেন্টের পাথ যদি সেম হয়, তাহলে আর যে ভোল্টেজ ড্রপটা হয় সেটা নেগেটিভ, আর আর ভোল্টেজ ড্রপ মানে IR। ক্লিয়ার? চল, সেম অ্যাজ তুই যদি এরকম দেখিস যে না এটা ভোল্টেজ, এদিকে কারেন্ট যাচ্ছে I, কিন্তু তুই এইভাবে পথটা চয়েস করেছিলি, ওকে, তাহলেও এখানে কি ভোল্টেজ, এখানে আর যদি হয় তাহলে ভোল্টেজ ড্রপ ডেল্টা ভি ইকুয়াল টু IR হবে কি না? কিন্তু তোর চয়েস করা পাথ অনুযায়ী যদি কারেন্টটা নাই, সেজন্য এটা হবে পজিটিভ। ডান? এটা হলো তোর রোধের ক্ষেত্রে। সেম জিনিস যদি ব্যাটারির ক্ষেত্রে হয়, কি বললাম, সেম জিনিস যদি ব্যাটারির ক্ষেত্রে হয়, তাহলে কিচ্ছু দেখার দরকার নেই। কি বললাম? শুধু দেখবি তোর পাথ, আর কিছু না, তোর চয়েস করা পাথ। মনে কর এটা ব্যাটারি মনে কর নেগেটিভ, এটা পজিটিভ, ওকে। তোর যদি পাথ, তোর চয়েস করা পাথ, ব্যাটারিতে কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে সেটা দেখবি না ব্যাটারির মধ্যে, ঠিক আছে? তোর চয়েস করা পাথ আর যদি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনালের দিকে হয় তোর চয়েস করা পাথ, তাহলে এখানে যে ভোল্টেজটা হবে সেটা হলো ডেল্টা ভি ইকুয়াল টু পজিটিভ ই, যদি ব্যাটারির তৈরি চলাবল ই হয়, ঠিক আছে? আর যদি এরকম হয় যে এটা ব্যাটারি আর এটা ব্যাটারি এরকম আছে, কিন্তু তোর চয়েস করা পাথ তার উল্টো দিকে, তাহলে ডেল্টা ভি হবে, যদি ব্যাটারি তৈরি চলাবল ই হয়, ডেল্টা ভি হবে মাইনাস ই। ব্যাস, ব্যাটারি তৈরি চলাবল ইটা না দিয়ে এরকম দিলাম, ঠিক আছে? ব্যাস এইটুকু মনে রাখবি, তাহলেই হবে, ঠিক আছে? এবার এই সার্কিটটা তাই, এই সার্কিটটাতে এবার তোকে করতে হবে মানে তোর ভোল্টেজের অ্যালজেব্রিক সাম, যেটাকে জিরো করতে হবে। এটা একটু এখানে করছি, আমি একটু পরে মিটিয়ে দেবো, দিয়ে আবার MCQ ঢুকবো। দেখ, মনে করো এই সেটটার আমি অ্যালজেব্রিক সাম করবো, ঠিক আছে? অ্যালজেব্রিক সাম করবো, যদি এ থেকে শুরু করি বিতে গেলাম, আমার পাথ কি ABCDA, এটা হলো আমার চয়েস করা পাথ। এই যে আমার চয়েস করা পাথ দেখিয়ে দিলাম, চয়েস করা পাথ অনুযায়ী আমি দেখতে পাচ্ছি যখন আর পার করব তখন কারেন্টের দিক আর আমার চয়েস করা পাথ একই, তাহলে এখান থেকে R1 এর যে ভোল্টেজটা হবে সেটা হবে -IR1। দেখ বুঝলি কিনা? যখন আমি R2 পার করবো, কারেন্ট তো একই আছে সেম,
এবং কারেন্টের দিক আর আমার চয়েস করা পাথ সেম। দেখ আমার চয়েস করা পাথ মানে কি, এইটা এবার যদি বুঝতে না পারিস এবার হবে না। আমার চয়েস করা ABCD তো, তাহলে পাথটা এরকম না, এটাই তো আমি পাথ চয়েস করেছি, তাহলে চয়েস করা পাথ আর কারেন্টের পাথ সেম ডিরেকশন আসছে, তাহলে এখানে হবে -IR2। ওকে ডান। দিয়ে করতে করতে দেখ এটা চয়েস করা পাথ যখন ফিরছি তখন ফিরার সময় দেখছি আমি ব্যাটারি নেগেটিভ থেকে পজিটিভ গেলাম, দ্যাটস মিন এখানে +E। এটা বুঝতে পারলি কিনা বল? চয়েস করা পাথে প্রথমে নেগেটিভ পড়লো তারপরে পজিটিভ ব্যাটারির ক্ষেত্রে, তাহলে +E হয়ে গেল। আর কিছু আছে আমি এতে ফিরে গেলাম, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এটাকে অ্যালজেব্রিক সাম বলছে। যেখানে তিনটা ভোল্টেজ আছে, একটা ব্যাটারি ভোল্টেজ, একটা রোধের পতন ভোল্টেজ পতন আর একটা রোধের ভোল্টেজ পতন, তিনটা ভোল্টেজ আছে, তিনটা ভোল্টেজের অ্যালজেব্রিক সাম 0 হবে, মানে যোগফল 0 হবে। সেই যোগ করার সময় কী খেয়াল রাখতে হবে? প্লাস আর মাইনাস। কি প্লাস মাইনাস কেমন করে খেয়াল রাখবি? তুই যখন একটা পাথ বরাবর চলবি, সেই পাথ বরাবর চলার সময় যদি দেখিস তোর সাথে কারেন্টটা চলছে, তাহলে রোধগুলো সব নেগেটিভ হবে, ঠিক আছে? আর তোর পাথ বরাবর যদি আগে ব্যাটারি নেগেটিভ পড়ে তারপরে পজিটিভ পড়ে, তাহলে ব্যাটারির ক্ষেত্রে পজিটিভ হবে, ঠিক আছে? আবার তোর পাথ বরাবর যদি দেখিস যে তুই যে পাতে যাচ্ছিস কারেন্টের উল্টো পাতে আসছে, তার মানে রোধগুলোতে ভোল্টেজ পজিটিভ হবে। এবং তোর পথ বরাবর যদি আগে ব্যাটারি পজিটিভ টার্মিনাল পড়ে তারপরে নেগেটিভ টার্মিনাল পড়বে, তাহলে ব্যাটারির তড়িৎচালক বলটা নেগেটিভ হবে, ভোল্টেজটা নেগেটিভ হবে। ব্যাস এইটুকু খেয়াল রাখবি, তারপরে তাদের অ্যালজেব্রিক সাম করবি, 0 করে দিবি, হয়ে গেল। দেখ আরামসে চলে আসবে E ইকুয়াল টু ওদিক পাঠিয়ে দিলে IR1 প্লাস IR2। আয়াকে নিয়ে বল, সেই মেলো না? তাহলে যেটা তোর নর্মাল ল দিয়ে হয় সেটাও কিরচফস ল দিয়ে হয়। কিরচফস ল শেখার কারণ কি? কিরচফস ল হলো আপডেটেড ভার্সন, যখন আরও জটিল জটিল অঙ্কগুলো করবো তখন এই লটা অনেক কাজে লাগবে, ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবি। এটা আমি এখানে লিখে দিচ্ছি, তাহলে ওখানে মিটিয়ে দেবো। এখানে হয়ে যাচ্ছে, আমি ভাবতে পারিনি যে হয়ে যাবে -IR1 -IR2 প্লাস E ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইমপ্লাইজ E ইজ ইকুয়াল টু IR1 প্লাস IR2। আচ্ছা, তবে আরেকটা কথা দিই, যদি তুই বাই চান্স এই পাথটা নিতি, AB এখানে করি, যদি পাথটা নিতি ADCBA, সাপোজ তুই যদি এই পাথটা চয়েস করতি, তাহলে কী হতো বলতো ভাই? কোনো ব্যাপার না, দেখ ভাই A থেকে D যা, কি যাবি A থেকে D যাবে, A থেকে D যাচ্ছিস, প্রথমে কে পড়লো? পজিটিভ পড়লো, তারপর পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছিস, তার মানে কি এখানে হবে -E, বুঝলি? প্রথমে এ পড়লো তো, তারপর D চলে গেলো, D থেকে C যা, কোনো কিছু নাই। C থেকে যখন এদিকে যাচ্ছিস তখন পড়ছে IR2, কিন্তু তুই যখন যাচ্ছিস কারেন্টের উল্টো দিকে আসছে, মানে প্লাস IR2। তারপরে কে পড়ছে? IR1, এখানেও কারেন্টের উল্টো দিকে, তুই যেদিকে পাত নিচ্ছিস, তাহলে প্লাস IR1 ইকুয়াল টু হয়ে গেলো, আর কিছু নাই। চলে আসলে আবার এতে 0, দ্যাট ইজ E ইকুয়াল টু এদিকে চলে গেলে IR1 প্লাস IR2। সেম রে ভাই, কোনো প্রবলেম নাই, তুই পথ যেটা ইচ্ছা নিতে পারিস। শুধু মাথার মধ্যে একটা জিনিস গুঁজে নে, সেটা হলো তোর পছন্দ করা পথ আর কারেন্টের দিক সেম হলে রোধের বিভবগুলো নেগেটিভ, আর তোর পছন্দ করা পাথ আর কারেন্টের ডিরেকশন অপোজিট হলো রোধের বিভবগুলো পজিটিভ। ওকে, আর কি? তোর পছন্দ করা পাথ যদি ব্যাটারির নেগেটিভ টার্মিনাল থেকে পজিটিভ টার্মিনাল পার করে, তাহলে ব্যাটারির তড়িৎচালক বল পজিটিভ। আর তোর পছন্দ করা পাথে যদি ব্যাটারির পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল পার করে, তাহলে সেটা ব্যাটারির তড়িৎচালক বলটা নেগেটিভ। তারপরে দেখবি সার্কিটের মধ্যে একটা লুপের মধ্যে সার্কিটের কত রকমের ভোল্টেজ আছে আর কত রকমের ভোল্টেজ আছে দেখবি, তাদের যোগ করবি, অ্যালজেব্রিক সাম করবি, সেটাই হলো 0 করবি। এই হলো তোর কিরচফস দুটো ল, ফার্স্ট ল সেকেন্ড ল। ফার্স্ট ল নাথিং বাট চার্জের কনজারভেশন ল, কারণ এখানে যে পরিমাণ কারেন্ট যায় সেই কারেন্টটা ভাগ হয়, মানে যে পরিমাণ আধান যায় সেই আধানগুলো ভাগ হয়, আধান কোনো সৃষ্টি বা ধ্বংস হয় না। আর এটা হলো শক্তির কনজারভেশন ল, যে পরিমাণ এনার্জি ব্যাটারি থেকে পাওয়া যায় সেই পরিমাণ এনার্জিগুলোই রোধে প্রাপ্ত হয়, ঠিক আছে? এখানে শক্তি কোনো ধ্বংস বা সৃষ্টি হচ্ছে না, ঠিক আছে? এই হলো কারশফের দুটো ল, ফার্স্ট ল সেকেন্ড ল। এই দুটো বুঝে গেলে আমরা বাকি অঙ্ক মানে এমসিকিউগুলো আরামসে করতে পারবো। আর একটা জিনিস একটু বলবো, যেটা হলো যে একটা লাইনের বলে দিই এখানে, একটা লাইনের ভোল্টেজ পার্থক্য কেমন করে বের করে, এটা ওটা শিখে রাখ, ঠিক আছে? মনে কর কোনো একটা লাইনের বলে দিল যে একটা জায়গায় ভোল্টেজ বলে দিল যে এখানে ভোল্টেজ এত হলো, এখানে ভোল্টেজ কত, সেটাও আমরা কিন্তু বের করতে পারবো। তার জন্য কি লাগবে? সাপোজ যেটা বললাম, মনে কর এ এখানকার ভোল্টেজ আর সি এখানকার ভোল্টেজ, মানে VA আর VC এর ডিফারেন্স, VA মাইনাস VC বের করো, এটাও বের করা যায়। VA মাইনাস VC বের করো, কী করে বের করবো? কোনো ব্যাপার না, ব্যাপারটা হলো VA মাইনাস VC বের করার টেকনিক হলো, সেটা আমি আবার এখানে আসছি। মনে কর এটা এরকম দিয়েছে যে এটা একটা A পয়েন্ট, হ্যাঁ, তোর বা বলতে পারিস যে VD মাইনাস VC বললাম, তাহলে একটা ব্যাটারি থাকবে, এখানে কোনো ব্যাটারি নেই, শিখতে মজা লাগবে না। আমি বললাম মনে করি এরকম যে সাপোজ তোকে জিজ্ঞেস করলাম যে কোথায় বলি, এখানে একটা পয়েন্ট দিন না, হ্যাঁ,
এটা পয়েন্ট দিচ্ছি আর এটা পয়েন্ট দিচ্ছি, এটা এক্স দিলাম, বললাম ভিডি আর ভিএক্স, এটা ডি আর এক্স, এই ডি আর এক্সের মধ্যে ভোল্টেজ কত বা ভোল্টেজ ডিফারেন্স কত, মনে হয় পয়েন্ট দিলাম, এটা ডি, এটা এই পয়েন্ট ডি, ডি থেকে তারপরে গেছে একটা মানে নেগেটিভ আর পজিটিভ ব্যাটারি, তারপরে গেছে এ, তারপরে গেছে বি, মধ্যে কিছু নাই যদিও, তারপরে গেছে একটা রোধ R1, তারপরে গেছে এক্স, বাকিটা আমার দরকার নেই। কোনো সার্কিটের যদি দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করতে বলে তাহলে ওই সার্কিটের ওই দুটা পয়েন্টের মধ্যে শর্টেস্ট রুট নেব, যে কোনো রুট নিতে পারিস, শর্টেস্টের ব্যাপার নয়, যে কোনো একটা রুট নেব, যে কেমন রুট, যাতে ডি থেকে আমি সোজা ওই পয়েন্টে যেতে পারি, রুট নিব, রুট নিয়ে আমাকে কী বের করতে দিয়েছে তোকে, ভিডি মাইনাস ভিএক্স এটা বের করতে দিয়েছে। এটা কেমন করে বের করবো, খুবই সিম্পল, প্রথমে এর ভোল্টেজ ধরে নেবো ভিডি, ধরে নিলাম ভিডি ধরলাম, তারপরে আমি এই পথে হেঁটে যাব। ও তার আগে আমাকে জানতে হবে এই সার্কিটের কারেন্ট কোন দিকে, মানে সার্কিট তো এরকম থাকবে না, যদি এরকম সিঙ্গেল লাইন সার্কিট দেয় তাহলে কারেন্টের ডিরেকশন বলে দেবে, আর যদি একটা লুপি দেয় তাহলে লুপের কারেন্টের ডিরেকশন তোকে আগে থেকে কিরচফস ল ব্যবহার করে বের করে নিতে হবে। ফর এক্সাম্পল এখানে বলে দিলাম যে এটা হলো কারেন্টের ডিরেকশন, ঠিক আছে। এবার কী হবে, প্রথমে এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্টে কেমন করে যাবো, প্রথমে এই পয়েন্টে ভোল্টেজ যেটা দেওয়া থাকবে সেটা লিখলি, লিখে পাথ বরাবর চলতে থাকবি, চলতে চলতে পাথের মধ্যে যতগুলো ভোল্টেজ ড্রপ হবে সেগুলোর অ্যালজেব্রিক সাম দিবি, ঠিক আছে। ফর এক্সাম্পল ভিডি নিলাম, এবার এই পথে যখন চলছি তখন ব্যাটারি মাইনাস থেকে পজিটিভে যাচ্ছি, আর এটা ই ছিল, তাহলে এখানে হবে প্লাস ই কেন, কারণ মাইনাস থেকে পজিটিভ প্লাসে যাচ্ছি হলো, তারপরে চলছি এখানে হলো রোদের ড্রপ হচ্ছে, তাহলে IR1 এবং তার সাথে কি দেখবো যে কারেন্টের দিক আর আমার পথের দিক একই, তাহলে মাইনাস IR1 হয়ে গেলো, এটা করে নিই ইজ ইকুয়াল টু হয়ে যাবে ভিএক্স, মানে ডি থেকে শুরু করে যতগুলো ভোল্টেজ আছে সবগুলোর অ্যালজেব্রিক সাম করে যে লাস্ট পয়েন্ট যাবো তার ভোল্টেজটা পেয়ে যাবো। তাহলে এখান থেকে ভিডি মাইনাস ভিএক্স কী বেরোবে, ওদিকে চলে গেলে IR1 মাইনাস ই, এইভাবে বের করতে হয় ভিডি মাইনাস ভিএক্স। আর যদি তুই ভিএক্স মাইনাস ভিডি করিস, যদি সাপোজ ভিএক্স মাইনাস ভিডি করিস তাহলে সেটা কী হবে, ভিএক্স মাইনাস ভিডি করলে ই মাইনাস IR1, এই হলো তোর মানে একটা লাইনের দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করার ফর্মুলা, ঠিক আছে। ওটা ওই কিরচফস লয়ের মতোই, যে পয়েন্টের ভোল্টেজ দেওয়া থাকবে, যে দুটো পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স বের করতে বলবে, একটা পয়েন্টের ভোল্টেজ থেকে শুরু করে বাকি ভোল্টেজগুলো অ্যালজেব্রিক সাম করতে করতে শেষ পয়েন্টে যখন পৌঁছাবো তখন সেই ভোল্টেজটা চলে আসবে টোটাল করতে গিয়ে, তারপরে ক্যালকুলেশন করে ভোল্টেজ ডিফারেন্সটা বের করতে পারবো, ঠিক আছে। এই গেল আমাদের কনসেপ্ট কেভিএল কেসিএলের। এবার আমরা এমসিকিউয়ে ঢুকবো, ঠিক আছে। যাদের দরকার নেই তারা আশা করি স্কিপ করেছিস, কিন্তু স্কিপ না করাটাই বেটার ছিল, কারণ মানে রিভিশন দরকার। যে কোনো এমসিকিউ করার আগে আমার ক্লাস তোকে মানে তোর যদি আমি তোর অ্যাজ এ সেকেন্ড টিচার মনে রাখবি, তোর যদি যেখানে টিউশন পড়ছিস বা যে স্কুলে ক্লাস করছিস সেই স্যার যদি তোর ফার্স্ট টিচার হয়, আমি তোর সেকেন্ড টিচার। আরে ভাই এক একটা স্টুডেন্ট দুটো টিচার রাখে তো কখনো, তুই যখন আমাকে পাচ্ছিস ইউজ কর না, ঠিক আছে। ক্লাসগুলো শুধু এমসিকিউ শুধু দেখলে তোর শুধু যেটা আটকালো সেটা সলভ হলো, আর আমার ক্লাসটা পুরোটা দেখলে তোর লাভটা কী বলতো, তোর লাভটা হলো তোর মানে রিভিশন হয়ে গেলো। সবসময় মনে রাখবি সেকেন্ডবার কোনো জিনিস যখন পড়বি কি না তখন বেটার আরও মাথায় ঢোকে। তো স্যারের কাছে পড়ে যখন আমার কাছে আবার ভালো করে ক্লাসটা একবার যদি দেখ, ঠিক আছে, তোর একবারে ভালো করে সিল হয়ে যাবে, আর দ্বিতীয়বার ভুলটা আর হবে না, ঠিক আছে। এই জন্যই আমি কিন্তু এমসিকিউ করানোর আগে যত শর্টে পারি থিওরিটা একবার পড়িয়ে দিই রিভিশন করার মতো। চল এমসিকিউ শুরু করি। ইম্পর্টেন্ট তথ্যগুলো আমি আরেকবার শর্ট করে দিয়েছি, আরেকবার একটু দেখে নে। কারেন্টের ক্ষেত্রে একটা জাংশন যদি তিনটা কারেন্ট হয় তাহলে ডেল্টা কেসিএল বলে, ডেল্টা আই এর অ্যালজেব্রিক সাম শূন্য, দ্যাট ইজ I1 মাইনাস I1 মাইনাস I2 ইকুয়াল টু 0, যদি এখানে ইনওয়ার্ড কারেন্টকে পজিটিভ আর আউটওয়ার্ডকে নেগেটিভ ধরা হয়েছে। কেভিএলে কী বলছে, যে কোনো একটা লুপে তোর টোটাল যে ভোল্টেজগুলো হবে তার অ্যালজেব্রিক সাম শূন্য, যদি লুপের ডিরেকশন দু রকমের পাথ হতে পারে, A B C D এই পাথ যদি দেখাস তাহলে A থেকে B, B থেকে যখন C তে যাবো কারেন্টের দিক আর রোধের দিক একই বলে মাইনাস IR, আর যখন এদিকে যাবো তখন D থেকে এতে যাবো তখন আবার মাইনাস ব্যাটারি থেকে প্লাস ব্যাটারি দিয়েছি মানে প্লাস E ইকুয়াল টু 0। আবার যদি A D C B এ পাথ নিস তাহলে E প্লাস ই থেকে প্লাস ব্যাটারি থেকে মাইনাস ব্যাটারি দিয়েছি সেটা মাইনাস ই, তারপরে এই পথে কিছু নেই, এই পথে যখন যাবো কারেন্টের অপোজিটে IR সেটা প্লাস IR ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, যে ফর্মুলাগুলো মনে রাখতে বললাম সেটা আবার লিখে দিয়েছি, সেটা হলো কারেন্টের দিক আর তোর পছন্দ করা পাথ যদি সেম হয় তাহলে রোধের ক্ষেত্রে নেগেটিভ IR, আর যদি পছন্দ করা পাথ আর কারেন্টের দিক আলাদা হয় তাহলে রোধের ক্ষেত্রে পজিটিভ IR। ব্যাটারির ক্ষেত্রে পছন্দ করা পাথ যদি ব্যাটারি নেগেটিভ থেকে পজিটিভ টার্মিনাল দিকে হয় তাহলে প্লাস ই, আর পছন্দ করা পাথ যদি ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল হয় তাহলে ডেল্টা পি ইকুয়াল টু মাইনাস ই।
যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে একটা সার্কিট আছে যেখানে এই দুটো পয়েন্টের মধ্যে বিভব পার্থক্য বের করতে দিয়েছে বা একটা পয়েন্টের বিভব বলেছে আরেকটা পয়েন্টের বের করতে দিয়েছে, তার ফর্মুলা হলো যদি এই পয়েন্টের বিভব ভি হয় তার সাথে পাথ অনুযায়ী বাকি বিভবগুলোর অ্যালজেব্রিক সাম হবে ইকুয়াল টু শেষের বিভবটা হবে। ফর এক্সাম্পল এখানে যেমন দেখাচ্ছি যদি এই পথে কারেন্ট যায় তাহলে এই পথে আমি এগাবো, এই পথে এখানে সময় ভি এর যদি ভোল্টেজ হয় তার সাথে প্রথমে ব্যাটারি পার করলাম, ব্যাটারি নেগেটিভ থেকে পজিটিভ গেলাম সেটা প্লাস E1, তারপরে রোধ পার করছি IR1 যেহেতু কারেন্টের দিক সেম সেটা মাইনাস, তারপরে ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছি সেটা মাইনাস E2, তারপরে IR2 যেহেতু কারেন্টের দিক আর পথের দিক সেম সেটা মাইনাস IR2, তারপরে ব্যাটারি নেগেটিভ থেকে পজিটিভ যাচ্ছি সেটা প্লাস E3, তারপরে আবার রোধে যেহেতু আবার IR3 আর যেহেতু কারেন্টের দিক আর পাথ সেম সেটা মাইনাস IR3 ইকুয়াল টু VB। এইভাবে অঙ্কগুলো সলভ করব, ঠিক আছে? তো শুরু করছি আজকের প্রথম অঙ্ক। প্রথম MCQ 1 নম্বরটা কি বলছে ভালো করে দেখ। 1 নম্বরটা তো বলছে চিত্র 2.5 প্রদর্শিত বর্তনীতে I1 এর তুলনায় I গুণ যত বেশি তা হলো I1 এর তুলনায় I2 যত গুণ বেশি। ভালো করে দেখ, বলছে এই ছবিটা এরকম আছে যে এখানে প্লাস 30 ভোল্ট, ওকে ভালো কথা, এখানে রোধ আছে 5 কিলো ওহম, ওকে ভালো কথা, এখানে আছে প্লাস 5 ভোল্ট, ওকে, তারপরে এখানে আছে 100 নাকি 100 কিলো ওহম, ভালো কথা, এখানে কারেন্ট বলছে I2, এখানে কারেন্ট বলছে I1 আর এরা এই দুটো প্রান্তই আছে গ্রাউন্ড করা। আচ্ছা, তো খুবই এখানে জিজ্ঞেস করতে বলছে I1 আর I2 কত গুণ বের করতে বলেছে। আচ্ছা ভালো কথা, কী করে করব? প্রথমত এটা আমরা সিম্পলি করতে পারবো, কোনো প্রবলেম নেই। যেহেতু এই পয়েন্টে গ্রাউন্ড করা আছে মানে এটার ভোল্টেজ কিন্তু 0 হয়ে গেল, V = 0, ঠিক আছে? তাহলে ভোল্টেজ ডিফারেন্স দিয়ে আমরা কিন্তু করে নিতে পারবো যে I1 I2 কত গুণ। এখানে যদি বাই চান্স তোকে এখানে আরেকটা কিছু থাকতো I বের করে দিত তাহলে I1 + I2 অ্যাড করতাম। এখানে এরকম কোনো ব্যাপার না, এখানে I1 ইন্ডিভিজুয়াল বের করতে দিয়েছে, I2 ইন্ডিভিজুয়াল বের করতে দিয়েছে এবং দেখতে বলছে যে I1 এর থেকে I2 কত গুণ দেখছি। তো যদি আমি I1 বের করি তাহলে এই দুটো সার্কিটের মধ্যে ভোল্টেজ কি, এটা 5 ভোল্ট আর এটা 0 ভোল্ট। তাহলে আমি যদি যেটা এই রুলসটা শিখালাম এই রুলস অনুযায়ী দেখ এখানে 5 ভোল্ট বলে দিয়েছে, তাহলে VA 5 ভোল্ট, তাহলে 5 ভোল্ট নিয়ে নিলাম, তার সাথে এটা যদি পাথ এই পাথ, ঠিক আছে, এই পথে কারেন্ট কত I1, তাহলে I1 ইন্টু মাইনাস I1 ইন্টু 100 ইন্টু 10⁻³ এটা কেন করলাম, কিলো ওহম থেকে ওহম করার জন্য। দেখ এদিক থেকে আমি এদিক যাচ্ছি তো কারেন্টের দিক সেম, তা IR যেটা হবে সেটা নেগেটিভ ইকুয়াল টু 0। এটা বুঝতে পারলি, কারণ এদিকে ভোল্টেজ 0, কথা বুঝতে পারলি? আমি এই I1টা বের করতে চাইছি, সেই জন্য এই লাইনটা নিলাম। এই লাইনের নিয়ম কি, এখান থেকে শুরু করে এখানে যাব, কেমন করে যাব, এখানটে প্রথমে এটা লিখবো, তারপরে রাস্তায় যতগুলো ভোল্টেজ থাকবে তার অ্যালজেব্রিক সাম করব। নিয়ম কি, পাথ অনুযায়ী যদি কারেন্টের দিক সেম হয় তাহলে রোধের ক্ষেত্রে নেগেটিভ হবে, আর ব্যাটারির ক্ষেত্রে দেখবো ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে নেগেটিভ টার্মিনাল যাচ্ছে না নেগেটিভ থেকে পজিটিভ, এখানে কোনো ব্যাটারির গল্প নাই, সেখানে অসুবিধা হয়নি। তাহলে এখানে রোধই পেলাম আর রোধের দিশে আমার পাথ, আমি এদিক যাব আর কারেন্টটা এদিক যাচ্ছে, ফলে নেগেটিভ হলো, তাহলে -0। এখান থেকে যদি সলভ কর তাহলে 5 = I1 ইন্টু 100 ইন্টু 10⁻³ তাহলে I1 = 5/100 ইন্টু 10⁻³। এটা কি করা যায়, তাহলে 5 ইন্টু 10⁻⁻5 অ্যাম্পিয়ার থাকলো। চল নেক্সট যদি পরেরটা বলি, পরেরটা দেখ, পরেরটা আমি যদি এই পাথটা সিলেক্ট করি, এই পাথে যদি আসি তাহলে কি হবে, 30, প্রথমে প্লাস 30 হলো, তারপরে আবার মাইনাস I2 ইন্টু 5 ইন্টু 10⁻³ তাই কারেন্টের দিক আর আমার পাথ সেম দিক ইকুয়াল টু 0, ঠিক আছে? সলভ ইট, তাহলে I2 ইন্টু 5 ইন্টু 10⁻³ ইকুয়াল টু 30, তাহলে I2 ইকুয়াল টু 30 ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻³, তাহলে 5 6 30, তাহলে 6 ইন্টু 10⁻³, তাই তো, সরি -3, 6 ইন্টু 10⁻³ এটা হলো I1, এটা I2। প্রশ্ন কি করেছে, প্রশ্ন করেছে I1 I2-র তুলনায় যত গুণ বেশি। আচ্ছা এবার দেখ কোনটা বেশি, অবশ্যই I2 বেশি, এটা 5 ইন্টু 10⁻⁵, আর এটা হলো I2 হলো 6 ইন্টু 10⁻³ তাহলে রেশিও করে নেয়, তাহলে I2 বাই I1 যদি করিস তাহলে রেশিও করলে হবে 6 ইন্টু 10⁻³ ডিভাইডেড বাই 5 ইন্টু 10⁻⁵, তাহলে 6/5 ইন্টু 10⁻³ প্লাস 5 মানে 2, তাহলে 6/5 ইন্টু 100, 5 দিয়ে 5 দুগুণে 10, 0, 6 দুগুণে 12, 120। সো I2 ইকুয়াল টু 120 ইন্টু I1,
তাহলে I1, তাহলে I2 বড়, কত বড়? I1 এর থেকে 120 গুণ বড়। অপশানে আছে 120, অপশানে আছে 120, অপশান ডি। I1 এর তুলনায় I2 120 গুণ বড়, অপশান ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হ্যাঁ ভাই, তোরা অনেকে অনেক প্রসেসে করেছিস, নর্মাল মানে ওহমস ল দিয়ে করেছিস অনেকে, যে 5 - 0 ভোল্টেজ ডিফারেন্স V = IR করেছিস। আরে ভাই আমি এখানে কেন করব? আমি তো কিরচফস ল শিখছি। কিরচফস ল দিয়ে যদি সিম্পল সার্কিটগুলো না করি তাহলে বড় সার্কিটগুলো তো অসুবিধা হবে না। তুমি কিরচফস ল দিয়েই করবো, যেটা তো নর্মালি ওহমস ল দিয়ে হয়ে যাবে। V - 0 মানে পোটেনশিয়াল ডিফারেন্স V - 5 - 0 I1 × 100। আরে ভাই ওটাই তো এসছে পরের লাইনে, কিন্তু আমি কিরচফস ল শেখাচ্ছি, তো এই রুলস শেখাচ্ছি, রুলস মেনটেন করে অঙ্ক করাবো। ঠিক আছে, তাহলে কী হবে, তোর পরবর্তী অঙ্কগুলো করতে সুবিধা হবে। এই লয়ের দাম আছে না, কিছু কিছু অঙ্ক আছে যেগুলোতে তো মানে ওহমস ল খাটবে না, তখন অসুবিধা হবে। সেই জন্য প্রথম থেকেই তুই সহজ সহজ অঙ্কগুলোই এই ল ফলো করেই কর, পাথ ফলো করেই কর, একটা করে এই পাথ ফলো করে করতে তাহলে তো পটুটা হবি না। ঠিক আছে, চল নেক্সট 2 নম্বর। 2 নম্বরটা তোদের একটা ভালো প্রবলেম, একটু শিখবি, ভালো করে শেখার আছে। হ্যাঁ, বলছে চিত্র 2.58-এ এ আর বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ কত? চিত্রটা ভালো করে দেখ এবং অঙ্কটা কর। দশ ওহম এটা রোধ, 20 ভোল্ট এটা ব্যাটারি। 10 ওহম এটা রোধ, 20 ওহম এটা রোধ, আর 50 ভোল্ট এটা ব্যাটারি। প্রশ্ন বলেছে এটা এ বলেছে আর এটা বি বলেছে, তোকে বের করতে বলেছে VA - VB কত, মানে এই রোধটার মধ্যে বিভব পার্থক্য কত, এই রোধটার মধ্যে বিভব পার্থক্য কত। তাহলে এই রোধটার মধ্যে তোকে যদি বিভব পার্থক্য বের করতে হয় তাহলে জানতে হবে এর মধ্যে কারেন্ট কত। যদি কারেন্ট এর মধ্যে I হয় তাহলে I × R 10 গুণ করে তুই বিভব পার্থক্যটা বের করে নিতে পারবি। এবার কারেন্ট বের করতে হবে না এই লাইনে। এবার এই লাইনে কারেন্ট বের করার জন্য তুই ওহমস ল ইউজ করতে পারিস, তোর কিরচফস ল ইউজ করতে পারিস। এক্ষেত্রে ওহমস ল ইউজ করা অত সহজ হবে না, এখানে তোকে কিরচফস ল ইউজ করতে হবে, কারণ এখানে মানে কারেন্ট যাচ্ছে, এখানে দুভাগে ভাগ হচ্ছে, অনেক ঝামেলা আছে। ঠিক আছে, এখানে মোট তড়িৎচালক বল ইউজ করতে পারবি না, কারণ এই তড়িৎচালক বল এই তড়িৎচালক বল পাশাপাশি না, অনেকটা দূরে আছে, শ্রেণীতে আছে না সমান্তরাল আছে, ওটা বোঝা যাচ্ছে না, কারণ এর কারেন্টটা এখানে ভাগ হচ্ছে। সো কিরচফস ল ইউজ করা এখানে সেফ, এই জন্য কিরচফস লগুলো এইসব টাইপের সার্কিটগুলোর জন্য এই কিরচফস ল শেখা। তো কেমন করে করব? খুবই ইজি। প্রথমত আমাকে এখান থেকে আগে কারেন্ট বের করা শিখতে হবে। কারেন্ট বের করা প্রথমে শিখতে হবে। কারেন্ট কেমন করে বের করতে হয়? তুই কারেন্ট যে কোনো একটা ব্যাটারি থেকে বের করতে পারিস, এটা তোকে বলছি, এটা সত্যি একদম। ঠিক আছে, যে কোনো একটা ব্যাটারি তুই যে 50 ওহম ভোল্ট থেকে বের করতে হবে বা 20 ভোল্ট বের করতে হবে তার কোনো মানে নেই। 50 ভোল্ট থেকে ন্যাচারালি বেরাবে, এটা বুঝে যাচ্ছে, কারণ 20 ভোল্টের থেকে 50 ভোল্টের বেশি। ঠিক আছে, ওকে, দুটো থেকে বেরাবে নেট। আরে ভাই একটা সার্কিটে তো কারেন্ট দুদিকে হতে পারে না, নেট কারেন্ট হবে কি না? নেট কারেন্ট বলা যেতে পারে এখানে 50 ভোল্টেরটাই বেশি, কারণ 50 ভোল্টের 20 ভোল্টের থেকে বেশি। সো 50 ভোল্টের ব্যাটারি পজিটিভ টার্মিনাল থেকে কারেন্ট বের করাটা সেফ। তারপরে তুই যদি 20 ভোল্ট থেকে বের করিস কি ভুল হবে? ভুল হবে না, যে অ্যান্সারটা আসবে সেটা যেদিকে হওয়া উচিত তার নেগেটিভ অ্যান্সার আসবে, এটাই প্রবলেম। সো সহজ হলো, মানে তুই যদি বাই চান্স কোনো ভুল করে 20 ভোল্ট থেকে কারেন্ট বের করে ফেলিস তোর কোনো সমস্যা হবে না। শুধু এক্ষেত্রে তোর অ্যান্সারগুলো মানে যদি কারেন্টের অ্যান্সার আসে কোনো জায়গাতে কোনো সার্কিটের, মনে কর 20 ভোল্ট থেকে কারেন্ট বের করে তোর কারেন্টের রিয়েকশন এই পথে আসলো 10-এর মধ্যে, হ্যাঁ, যে কারেন্ট এলো অ্যাকচুয়াল কারেন্ট, তাহলে অ্যান্সারটা মাইনাস চলে আসবে, এইটুকুই হবে, এর বেশি কিছু হবে না। ঠিক আছে, তাহলে সব থেকে তো সুবিধা হলো যে একদম অ্যাকচুয়ালি কারেন্টের ডিরেকশন যদি বের করতে হয়, যদি তো দেখে বুঝতে পারিস তো খুব ভালো। কি দেখবি? সবসময় দেখবি বড় ব্যাটারি থেকে কারেন্টটা বের করবি, তাহলে কারেন্টের অ্যাকচুয়াল ডিরেকশনটা পাবি। তাহলে মেন কারেন্ট তুই যদি 50 ভোল্টের ব্যাটারি থেকে বের করলি, এখান থেকে মনে কর তুই I বের করলি, হলো। তাহলে মনে রাখবি প্রথম কাজ, যে ব্যাটারি থেকে তুই কারেন্টটা বের করবি সেই ব্যাটারিতে সেই কারেন্টটা তোকে ফেরত পাঠাতে হবে I। তাহলে এখান থেকে যদি I বেরোয় তাহলে I ঢুকবে, এবার বাকি জিনিস এখানে ভাগ হবে। ওকে, তাহলে I চলতে চলতে এখানেও I, এখানে গিয়ে দেখলাম দুটো ভাগ হচ্ছে, একটা এই পথে একটা এই পথে, তাহলে এটার নাম দিয়ে দিলাম I1 আর এটার নাম দিয়ে দিলাম I2। তাহলে এই পথে সেই I1 I2, এই পথে সেই I2, আবার দেখ এই I1 গিয়ে অ্যাড হয়ে I হয়ে গেছে, অসুবিধা নেই। তাহলে দুটো ব্যাটারি থেকে কিন্তু কারেন্ট বের করবো না আমরা, খেয়াল থাকবে, সবসময় একটা ব্যাটারি থেকেই কারেন্ট বের করবো, কারেন্ট বার করে ভাগ করে নেবো।
ঠিক আছে, দুটো ব্যাটারি থেকে কারেন্ট বের করা যায়, কোনো অসুবিধা নেই, যেখানে সুবিধা থাকবে সেখানে করব। ফর এক্সাম্পল, যদি বাই চান্স এই কেসে যদি এই ব্যাটারিটা উল্টো মুখে থাকতো, তাহলে কিন্তু তুই এখান থেকে I2 বার করতে পারতি, আর I1 I2কে এখানে অ্যাড করতে পারতি, করে এখান থেকে I1 ফেরত দিতি, এখানে I2 ফেরত দিতি, এটা করতে পারতি, অসুবিধা ছিল না। কিন্তু এখানে যেহেতু ব্যাটারির পোলারিটি উল্টো, সেজন্য ঝামেলার জন্য দরকার নেই, আর ওই ঝামেলা তুই যাবিই না। সবসময় খেয়াল রাখবি যে কোনো একটা ব্যাটারি থেকে কারেন্ট বের করবি, হ্যাঁ, বড় ব্যাটারি থেকে কারেন্ট বের করবি, দিয়ে সার্কিটে ভালো করে কিরচপস কারেন্ট ল লাগিয়ে ভাগ করবি। ঠিক আছে, এখানে কারেন্ট ল লাগিয়ে ভাগ করে দিলাম, যে I ঢুকছে, দুটো ভাগ হয়ে গেল। ওকে, তাহলে কিরচপস কারেন্ট ল এখানে লাগালে I = হবে I1 প্লাস I2, নর্মাল লতে বলতে পারিস, বা বলতে I মাইনাস I1 মাইনাস I2 = 0, সেখান থেকে I = I1 প্লাস I2 হয়ে গেল। এবার চলে আসি কিরচপস ভোল্টেজ ল, যেটাই আমরা এখানে মেন, যেটা থেকে আমরা আস্তে আস্তে এই I1টা ফিরে পাবো। I1টা পাওয়া নিয়ে কথা, কী করে করবো? এবার দেখবি লুপ, দেখ এখানে দুটো লুপ আছে, একটা এটা একটা লুপ, এটা একটা লুপ, বুঝতে পারলি? এটা একটা লুপ আর এটা একটা লুপ। এই লুপটা যদি বলিস, তাহলে এই লুপটা মানে এইভাবেও চলতে পারিস, এইভাবেও চলতে পারিস, এইভাবেও চলতে পারিস, এইভাবেও চলতে, কিন্তু লুপ আছে দুটো, সেজন্য লুপগুলোর নাম দেওয়ার জন্য এখানে কিছু এক্সট্রা নাম দে, এখানে X দিলাম, এখানে Y দিলাম, এখানে P দিলাম, এখানে Q দিলাম। তাহলে যদি আমি এই কথাটা বলি যে এই লুপটা, এই বক্সটার কথা বলি, তাহলে B X Y এই বক্সটার কথা বলি, এবার সেটা স্টার্ট যেখান থেকে করতে পারিস, X থেকে স্টার্ট করতে পারিস, Y থেকে স্টার্ট করতে পারিস, A থেকে স্টার্ট করতে পারিস, B থেকে স্টার্ট করতে পারিস, দিয়ে যে কোনো একটা পাথে সেখানে ফিরে আসতে হবে। যদি আমি B থেকে স্টার্ট করি, তাহলে B থেকে মনে কর X এ গেলাম, X থেকে Y গেলাম, Y থেকে A তে গেলাম, A থেকে B তে গেলাম, এটা হতো লুপের ডিরেকশন। ঠিক আছে, এটা হতো লুপের পাথ। তাহলে লুপের পাথটা তুই নিছিস এরকম, ঠিক আছে, এইভাবে। ওকে, এইবার B থেকে চলতে চলতে যতগুলো ভোল্টেজ দেখবো, একটা লুপের ক্ষেত্রে কি বলেছিলাম, একটা লাইনের ক্ষেত্রে ভোল্টেজ অ্যাড হতে হতে ফাইনাল ভোল্টেজ হয়, আর লুপের ক্ষেত্রে টোটাল ভোল্টেজের অ্যালজেব্রিক সাম 0 হয়। তাহলে এখানে ভোল্টেজের অ্যালজেব্রিক সামগুলো করবো, তাহলে B থেকে টুক 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 করে এখানে গেলাম, কিছু নয়, কোনো ভোল্টেজ নাই। এখান থেকে যে এখানে যাবো, এখানে পেয়ে যাবো আমি I2 কারেন্ট, দেখতে পাচ্ছি I2 কারেন্ট, আর রোধ হলো 10, তাহলে I2 × 10 পাবো। এবার কারেন্টের দিক আর পছন্দ করা পাথের দিক সেম, মানে একটা নেগেটিভ হবে। নেক্সট, এই পাথ অনুযায়ী এটা +20 হবে, কারণ মানে নেগেটিভ থেকে পজিটিভ টার্মিনালে যাচ্ছি, এত চলে এসেছি, কিছু নয়। এবার যখন নামছি তখন দেখছি কারেন্টের দিক উপরে, আর আমি নামছি নিচে, তাহলে এখানে হবে কিন্তু এটা +10 × I1, করতে করতে আমি বিতে পৌঁছে গেছি, দ্যাট ইজ আর কিছু নয়, দ্যাট ইজ ইকুয়াল টু 0। ফার্স্ট এটা এটা বুঝতে পারলে হয়ে গেল। বুঝতে পারলে, ইকুয়েশন ফর্ম করাটাই ট্যালেন্ট, বাকি অঙ্ক করা ক্লাস 9, যেমন দুটো ইকুয়েশন বানিয়ে নেবো, সেটাকে সলভ করে I1 বের করাটা ক্লাস 9-এর অঙ্ক। ঠিক আছে, অপনয়ন, বজ্র গুণন, এক্সেট্রা এক্সেট্রা, যত রকম পরিবর্তন এক্সেট্রা, ওগুলা করা কোনো ক্রেডিট না। মেন ক্রেডিট হলো একটা লুপ থেকে ইকুয়েশনটা ফর্ম করা। কী করে করলাম দেখ ভালো করে, আবার B থেকে যাত্রা শুরু করলাম, আর লুপ পছন্দ করলাম B থেকে X, X থেকে Y, Y থেকে A থেকে B। এই পথে যদি কারেন্টের দিক সেম থাকে, তাহলে রোধের নেগেটিভ, ঠিক আছে, রোধেরটা বুঝলি কিনা। আর ব্যাটারির ক্ষেত্রে এই পথে যদি ব্যাটারি নেগেটিভ আগে আসে, পজিটিভ পরে আসে, তাহলে ব্যাটারিটা পজিটিভ, যদি পজিটিভ আগে আসে, নেগেটিভ পরে আসে, তাহলে ব্যাটারির তড়িৎ চলাচল নেগেটিভ। তাহলে এই পথে যখন এখানে গেলাম, যখন এদিকে রোধ পার করছি, তাহলে রোধের I2 × 10, এটা রোধ তো, এবার দেখ কারেন্টের দিক আর পাথ তো ম্যাচ করছে না, সেটা নেগেটিভ। যখন ব্যাটারি পার করছি, আগে ব্যাটারি নেগেটিভ এসছে, তারপরে পজিটিভ, তাহলে পজিটিভ, তারপরে আবার একটা রোধ পার করছি, এবার যে রোধটা পার করছি ওখানে দেখ কারেন্টের ডিরেকশন, আর তুই A থেকে B তে যাবি, তো জার্নি A থেকে B তে, আর কারেন্ট B থেকে A তে গেছে, সেটা কারেন্ট ডিরেকশন আর তোর যাওয়ার জার্নির ডিরেকশন সেম না, সেজন্য পজিটিভ = 0। ঠিক আছে, করতে 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 পজিটিভ নেগেটিভ নিজেই অভ্যাস হয়ে যাবে। হ্যাঁ, কোনো একটা গুলানোর কিছু নাই, বলিস না যে গুলাচ্ছে, কিচ্ছু গুলানোর কিছু নেই, পাতি জিনিস একদম শান্ত করে দেখ, কিচ্ছু নাই। নেক্সট 2 নম্বর, নেক্সট তুই যদি এটা নিস, এবার এখানেও লুপ নিতে পারিস, এইভাবেও নিতে পারিস, এইভাবেও নিতে পারিস, পছন্দ তোর। আমরা এভাবেই নিচ্ছি, সিম্পলটাই নিচ্ছি। তাহলে B থেকে শুরু করবো, আবার B থেকে যাবো এবার A তে, A থেকে P তে, P থেকে Q, Q থেকে আবার B, এটা পাত নিচ্ছি। চল, B থেকে যাচ্ছি A তে, B থেকে A তে যাচ্ছিস, তাহলে কারেন্টের দিক আর তোর যাওয়ার দিক ম্যাচ করে গেছে, তাহলে নেগেটিভ I1 × 10। A থেকে P তে কিছু নাই, P থেকে যখন নামছিস তখন ব্যাটারি আবার নেগেটিভ প্রান্ত আগে পড়েছে, সেটা +50। এবার যখন 20 পেলি, তখন দেখ কারেন্টের দিক আর তোর পাথের দিক ম্যাচ করে গেছে, সেটা -I × 20, কিউ এ পৌঁছে গেছিস, কিউ থেকে বিতে আর কিছু নাই, সো হয়ে গেল 0। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। এই দুটো ইকুয়েশন কাট ডালা তো ইয়োর লাইফ ইজ সিঙ্গালালা। নাও সলভ ইট অ্যান্ড ফাইন্ড I1 ফার্স্ট, দেন I1 কে 10 দিয়ে গুণ করলে ভোল্টেজটা পেয়ে যাবি। কর, নিজে কর, আমি করছি। তো প্রথম ইকুয়েশনটা দেখ, প্রথম ইকুয়েশনে আছে একটা, দেখ 1 থেকে যদি একটু সিম্পলিফাই করি, প্রথমে যদি 10 কমন নিই, তাহলে হলো -I2 + 2
প্লাস I1 ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে বলতে পারি I1 মাইনাস I2 ইকুয়াল টু মাইনাস I1 মাইনাস I2 ইকুয়াল টু -2, 3 নম্বর। এটা দেখ এখান থেকে 10 কমন নিলাম, তাহলে এবার 2 থেকে 10 কমন নিলাম, মাইনাস I1 প্লাস 5 মাইনাস 2I 10 কমন নিচ্ছি ইকুয়াল টু 0, মাইনাস I1 মাইনাস 2 I1 প্লাস I2, I এর মান I ইকুয়াল টু I1 প্লাস I2 ইকুয়াল টু -5, মাইনাস I1 মাইনাস 2I1 মাইনাস 2I2 ইকুয়াল টু -5, মাইনাস I1 সরি মাইনাস 3I1 মাইনাস 2I2 ইকুয়াল টু -5, 4 নম্বর। আচ্ছা I1কে যদি কাটতে হয় এটা 3 দিয়ে গুণ করলে হয়ে যাবে, 3 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা হবে 3I1 মাইনাস 3I2 ইকুয়াল টু -6, এটা হলো 5 নম্বর। 5 4 যোগ করে দেবে, 5 4 যোগ করলে 3I1 কেটে যাবে, আর যোগ করলে এটা হবে 5 যোগ 4 যদি করি তাহলে -3I2 মাইনাস 2I2 মাইনাস 5I2 ইকুয়াল টু -6 মাইনাস 5 মাইনাস 11, তাহলে I2 ইকুয়াল টু মাইনাস কেটে গেল 5/11। কি দরকার ছিল রে, আমার তো I1 বের করতে হতো, কেন করতে গেলাম, ছি 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 ছি, বেকার খাটনি গেল রে, ছি 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 ছি, তার থেকে এটাকে 2 দিয়ে গুণ করে পজিটিভ করে দিলে হয়ে যেত। যাই হোক ঠিক আছে, এখানে বসিয়ে দে। অতএব I1 মাইনাস 5/11 ইকুয়াল টু -2, 3 নম্বরে বসালাম, হ্যাঁ 3-এ বসিয়ে হলো, তাহলে I1 ইকুয়াল টু -2 প্লাস 5/11, 11 লসাগু, 11 লসাগু -22 প্লাস 5, তাই তো প্লাস 5, তাহলে 12 22 থেকে মাইনাস, ভুল তো কোথাও করলাম নাকি রে, I2 একবার চেক কর না, I1 মাইনাস I2 ইকুয়াল টু -2, 3 দিয়ে গুণ করলে -6, 3I1 মাইনাস 3I2 এটা -6, এদিকে 3I1 মাইনাস 2I, I1 প্লাস I2 ছিল 2I1 মাইনাস 2I2 মাইনাস 3I1 মাইনাস 3I2 ইন্টু -5, -6 -5 -11, এদিকে -5I2, তাহলে I2 ইকুয়াল টু 5 সরি এখানে এই ভুল করে দিয়েছিলাম, ঠিক কি 11/5, I2 ইকুয়াল টু 11/5, তাহলে এখানে হবে 11/5, তাহলে এখানে ক্যালকুলেশনটা হবে -2 প্লাস 11/5, 5 লসাগু, তাহলে এটা হলো -10 প্লাস 11, তাহলে ইকুয়াল টু 1/5 মাইনাস প্লাস 1/5 অ্যাম্পিয়ার হয়ে গেল। অর্থাৎ VA মাইনাস VB ফাইনালি কী হবে 10 × 1/5, 2 ভোল্ট। ঠিক আছে, একটু কোথাও গন্ডগোল করলে খেলা শেষ ভাই, কিচ্ছু করার নয়। অপশান অপশান এ, দেখ বুঝতে পারলি কিনা ভাই, ফিজিক্স এইটুকুটা এইটা তোর ম্যাথামেটিক্স তুই আমার আগে করে নিয়েছিস আমি জানি। নেক্সট 3 নম্বর বলছে কারশফের সূত্রগুলি প্রযোজ্য শুধুমাত্র রৈখিক বর্তনীর ক্ষেত্রে না শুধুমাত্র অরৈখিক বর্তনীর ক্ষেত্রে নাকি দুটোই না কোনোটাই নেই। অবশ্যই উভয় ক্ষেত্রে বললামই, কারশফস ল ওই জন্যই বেশি প্রয়োজন যে কারশফস ল সব ক্ষেত্রেই ইউজ করতে পারবে। 4 নম্বর চিত্র 2.59-এ প্রদর্শিত বর্তনীটির এস চাবিটি সংযুক্ত করলে 4 ওহম রোধটিতে কত তড়িৎ প্রবাহিত হবে। আচ্ছা আগে সার্কিটটা দেখি, এরকম আছে এরকম আছে এরকম আছে এরকম আছে, তাহলে এরকম আছে এরকম আছে এরকম আছে এরকম আছে এরকম আছে। এখানে বলছে এটা বলছে 20 ভোল্ট, এটা বলছে I1, তাই তো, এটা বলছে 2 ওহম, এটা বলছে I2, এটা বলছে 5 ভোল্ট। আচ্ছা
এটা বলছে 4 ওহম, এটা বলছে 2 ওহম, এটা বলছে I3, এটা হলো সুইচ। কী বের করতে 4 ওহম রোধটিতে কত তড়িৎ প্রবাহিত হবে, 4 ওহম কোথায়, এটা মানে আমাকে বের করতে বলছে I2 কত। ওকে, খুবই সিম্পল। আগে ব্যাটারিটা কানেক্ট করলাম, যে ব্যাটারি কানেক্ট করলাম এই জায়গাটার ভোল্টেজ হয়ে গেল 0। ওকে, এবার এই পয়েন্টের ভোল্টেজ তো আমি জানি না, তো এই পয়েন্টের ভোল্টেজ আমি ধরলাম এক্স, লেট আস কনসিডার ওই ভোল্টেজটা এক্স। এবার একটা করে সার্কিট আমরা কেভিএল অ্যাপ্লাই করি। প্রথমে এই সার্কিটটা যদি অ্যাপ্লাই করি তাহলে 20 থেকে শুরু করছি, 20। ওকে, আগাচ্ছি, তাহলে যেহেতু কারেন্ট আর এটা হলো আমার পাথ, এটা হলো পাথ, এই পয়েন্টে পৌঁছাবো, তাহলে 20। তারপরে যদি এই পাথে এগাই তাহলে -I1 × 2, কেন বুঝতে পারলে, কারণ আমার পাথের দিক আর কারেন্টের দিক সেম, সেটা মাইনাস ইকুয়াল টু হলো এক্স। ওকে, ডান। তাহলে এখান থেকে যদি তুমি I1টা বের করে নাও তাহলে কী হবে, 20 এদিকে নিয়ে চলে আসলে -x = 2I1, দ্যাট ইজ I1 = হবে 20 - x/2। ওকে, ডান। নেক্সট এটা দেখো, যদি এটার এই পাথটা ফলো করো, এই পাথটা ফলো করো, তাহলে 5 থেকে শুরু হবে, 5 - I2 × 4 = x আবার, তাহলে এখান থেকে I2 = কী হবে, I2 হলো 5 - x/4। চলো নেক্সট, যদি এবার এটা ফলো করো, এই পাথটা ফলো করো, তাহলে কী হবে, x, তারপরে -2 × I3, কারণ এটা পাথ আর মানে 2 ওহমের I3 এদিকেই মাইনাস হবে, = 0, কারণ এটা 0, ঠিক আছে, বলে দিছে। তাহলে এখান থেকে কী বলতে পারিস, I3 = কী হবে, I3 = x/2, নাকি, এটা x, এটা কিন্তু গুণ, হ্যাঁ, এটা x আর এটা গুণ, তাহলে x/x ওদিকে নিচে হলে /2 হলো। তাহলে এটা হলো I1, এটা হলো I2, আর এটা হলো I3। এবার যদি এই পয়েন্টটা আমরা কিরচফস কেসিএল অ্যাপ্লাই করে দিই, কেসিএল কি বলে, কেসিএল বলে I1 ইনওয়ার্ড, I2 ইনওয়ার্ড, I3 আউটওয়ার্ড। ইনওয়ার্ডগুলো পজিটিভ বলি, তাহলে I1 + I2 - I3 = 0। দ্যাট ইমপ্লাইজ I1 কত, I1 হলো 20 - x/2, তাই তো, প্লাস I2 কত, I2 হলো 5 - x/4, তাই তো। I2 বের করতে হবে ফাইনালি, কিন্তু আমি x না বের করতে গেলে কিন্তু I2 বের করা যাবে না, সেটা আগে আমি x বের করছি, হ্যাঁ, মাইনাস I3 কত, x/2 = 0। তাহলে এটা সলভ করে আমার এক্সটা বেরিয়ে যাবে। কী হবে, প্রথমে যদি লসাগু নিই তাহলে 4 লসাগু, 2 to the 4, 40 - 2x, প্লাস 4 এর লসাগু হলো 5 - x, মাইনাস 4 2 to the 4 2x = 0। ওটা 0 হয়ে গেল, তাহলে এটা 45 মাইনাস 2x - x - 3x - 2x - 5x = 0। তাহলে 5x = 45, x = 45/5, 5 × 45, 9 ভোল্ট। সো x বেরিয়ে গেল 9। তাহলে এবার এই সার্কিটটা আবার অ্যাপ্লাই কর, এখানে হয়ে যাবে, কী বের করতে হবে, I3 কই, I2 বের করতে হবে না, I2 এখানে বসিয়ে দে, অর্থাৎ I2 = 5 - 9/4। তাহলে 5 থেকে 9 গেলে 4, -4/4, দ্যাট = -1 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টটা -1 অ্যাম্পিয়ার বলতে বোঝাচ্ছে, ছবিতে দিয়েছে এইভাবে, কিন্তু আলটিমেট কারেন্টটা এদিকে হবে, তাই তো। উত্তর কত আছে দেখি, -1 অ্যাম্পিয়ার আছে, অপশন কই, অপশন 1 অ্যাম্পিয়ার বলছে, শুধু এখানে -1 অ্যাম্পিয়ার এসছে, তার মানে জাস্ট এটা বুঝে নিতে হবে যে I2 যেটা দেখাচ্ছে ছবিতে অ্যাকচুয়াল অ্যান্সার এদিকে হবে, ঠিক আছে, কারণ এক্স এর ভোল্টেজটা বেশি, 5 এর ভোল্টেজটা কম, আর কারেন্ট সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ যায়, ঠিক আছে। সেটা ডিরেকশনের জন্য মাইনাস এসছে, মান যদি শুধু মানের কথা বলিস তাহলে 1 অ্যাম্পিয়ার মানে অপশন ডি। কেন এটা মাইনাস আসে বুঝতেই পারছিস, কারণ এখানে এক্সটা 9 বেরিয়ে গেল, 9টা হাই ভোল্টেজ বেরিয়ে গেল, ঠিক আছে। ওকে, সেই জন্য মানে I2টা যেটা ছবিতে দিচ্ছে তার রেসপেক্টে উল্টো আসলো, সেই জন্য মাইনাস চলে আসলো। যদি ছবিতে এদিকে I2 থাকতো, সেই হিসাবে যদি ক্যালকুলেশনগুলি খেতাম, তাহলে I2 মান 1 আসতো, ঠিক আছে। তো একটু আগে বললাম যে তুই I1 I2
এই ডিরেকশানগুলো বা কারেন্টের ডিরেকশানগুলো নিজের ইচ্ছা মতো চয়েস করতে পারিস, যে কোনো ব্যাটারি থেকে বের করবি, সেটা তোর ব্যাপার। যদি ভুল চয়েস করিস তাহলে ক্যালকুলেশন করে অটোমেটিক তোর অ্যান্সারটা নেগেটিভ চলে আসবে, এটাই। ঠিক আছে, চলো নেক্সট 5 নম্বর কি বলছে ভালো করে পড়ো। বলছে 2.60 এই চিত্রে প্রদর্শিত বর্তনীতে এ বিন্দুর বিভবকে যদি 0 দ্বারা হয় তাহলে বি বিন্দুর বিভব কত হবে। সার্কিটটা ভালো করে দেখো এবং এই অঙ্কগুলো কেমন করে করতে হবে ভালো করে শিখে নাও। वन वोल्ट 2 वोल्ट बोले देनी 2 ओहम R1 R2 2 एम्पियर 1 एम्पियर 2 एम्पियर 1 एम्पियर। একটা এরো দেওয়া আছে। চলো কি বলেছে, আচ্ছা এই পয়েন্টটা তো খুঁজে লিখিনি। দিস ইজ এ অ্যান্ড দিস ইজ বি। আমাকে বের করতে বলেছে, ধরতে বলেছে যে ভি এ ইজ ইকুয়াল টু 0 ধরো আর ভিপি ইজ ইকুয়াল টু কত বলো। এই ধরনের অঙ্ককে কিভাবে করবে, প্রথমত তোমাকে এ থেকে বি যাওয়ার যে কোনো একটা রুট ধরতে হবে। রুট মানে রাস্তা, যে কোনো একটা রাস্তা। হ্যাঁ, মেবি তুমি এইখান থেকে এইভাবে হয়ে এইভাবে যেতে পারো, এই রাস্তা ফলো করতে পারো, মেবি তুমি এই রাস্তা ফলো করতে পারো, মেবি তুমি এই রাস্তা ফলো করতে পারো। যে রাস্তায় ফলো করো না কেন তোমার অ্যান্সার সেম আসবে। ঠিক আছে, এবার তোমাকে রাস্তা ফলো করার সময় জাস্ট খেয়াল রাখতে হবে যে রাস্তা ফলো করছো সেই রাস্তার ডেটা সাফিসিয়েন্ট কিনা। ডেটা বলতে কি বোঝায়, আমি যখন একটা রুটের জানি যে এর ভোল্টেজ জানা থাকলে বি ভোল্টেজ বের করার জন্য আমাকে রুটের মধ্যে জানতে লাগে সেই রুটের কারেন্ট কি এবং জানতে লাগে সেখানে যে ব্যাটারিগুলো আছে তার ভোল্টেজ কত, আর সেই রুটে যে রোধগুলো আছে তার রেজিস্ট্যান্স কত। কারেন্টের সাথে রেজিস্ট্যান্স গুণ করে ভোল্টেজ পাওয়া যায় রেজিস্ট্যান্সের, আর ব্যাটারির তড়িৎচালক বলটাই ব্যাটারি ভোল্টেজ। তো এবার রুলস অনুযায়ী এবার একটা করে ভোল্টেজ তার অ্যালজেব্রিক সাম হতে থাকে, দিয়ে বি ভোল্টেজটা পাওয়া যায়। তো সেরকমই এখানে এ পয়েন্টের ভোল্টেজ দেওয়া আছে, বি পয়েন্টের ভোল্টেজ পাওয়ার জন্য তোমাকে যে কোনো একটা রুট খুঁজে নিতে হবে, একটা রাস্তা খুঁজে নিতে হবে, যে সেই রাস্তা অনুযায়ী আমি কেভিএল অ্যাপ্লাই করতে মানে ভোল্টেজের অ্যালজেব্রিক সাম করতে বি পয়েন্টের ভোল্টেজে পৌঁছাতে পারবো। ঠিক আছে, তো সেই রুটটা খোঁজার জন্য তোমাকে সবথেকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে একটা মানে ঠিকঠাক রুট খুঁজতে হবে যেটা তোমার সুবিধা হয়। যদি তুমি এই রুটটা খুঁজো তো এই রুটের কারেন্টটা তুমি জানো 1 অ্যাম্পিয়ার, ভালো কথা, কিন্তু যে রেজিস্ট্যান্সগুলো দেওয়া আছে তার মান দেওয়া নাই, জাস্ট R1 R2 দেওয়া আছে। অর্থাৎ এই রুটে গেলে তুমি দুটো রেজিস্ট্যান্সের মান জানো না, অর্থাৎ তুমি ক্যালকুলেশন করে এই বি পয়েন্টের ভোল্টেজ বের করতে পারবে না। সেম অ্যাজ তুমি যদি এই রুটে যাও তবুও কিন্তু এই যে রেজিস্ট্যান্সটার মানটা দেওয়া নাই, যদি দেওয়া থাকতো তাহলে এই রুটেই হয়ে যেত। তাহলে বাকি থাকলো একটাই রুট, সেটা হলো এই রুটটা একমাত্র রুট যেটা এ, এখানে যদি নাম দিই আমি এক্স, এখানে যদি নাম দিই ওয়াই, তাহলে এ এক্স ওয়াই আর বি, এই যে রুটটা, এই রুট বরাবর তুমি মানে সাফিসিয়েন্ট ডেটা পাচ্ছ। ব্যাটারি আছে, রোধটার মানও দেওয়া আছে, এখানেও ব্যাটারি আছে। শুধু তোমার জানতে লাগবে যে এই রুটে কারেন্ট কত। এই রুটে কারেন্ট যদি তোমার ফিগারে দেওয়া থাকে তাহলে খুব ভালো কথা, আর যদি ফিগারে না দেওয়া থাকে তাহলেও কোনো সমস্যা নেই। তুমি কিরচফস ল ব্যবহার করে এই লুপে আর এই লুপের ক্যালকুলেশন করে দেখে নেবে যে এই রুটে কারেন্ট কি যাচ্ছে। আপাতত খুবই ইজি। কেন ইজি? কারণ তুমি দেখতেই পাচ্ছ যে এইখান দিয়ে বলে দিয়েছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট বেরাচ্ছে, ফলে এখান দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকবে, আর এখান দিয়ে বলে দিয়েছে যে এই রুটে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তার মানে এখান দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বেরাবে। ঠিক আছে, কারণ এই লুপটাতে যদি 2 অ্যাম্পিয়ার কারেন্ট যায় তার মানে ব্যাটারি থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বেরাবে। তাহলে এখান থেকে বুঝতেই পারছো, আবার এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাহলে এখানে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এখানে যায় আর এখানে যদি 2 অ্যাম্পিয়ার হয় তার মানে এই বরাবর 1 অ্যাম্পিয়ার কারেন্ট আরও এসছে, সেই 1 যোগ করে 2 হয়েছে।
অথবা ভাবতে পারো এখানে যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যদি এখানে যায়, সেখান থেকে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক বেরিয়ে যায়, তার মানে এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। এইভাবে তুমি ইজিলি কারেন্টের ডিরেকশন অ্যাজ ওয়েল অ্যাজ কারেন্টের মানটা ক্যালকুলেশন করে নিতে পারলে। এটা নাথিং বাট কেসিএল করলাম। কি করে কেসিএল করলাম? এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টে তুমি যদি জানতে চাও কারেন্ট কী হবে, আই কী হবে, ধরে নিলাম লেটেস্ট কনসিডার আই, তাহলে এখানে এটা দেখো আউটসাইড, তাহলে -2, আর এটা ইনসাইড মানে +1 ইকুয়াল টু 0, তাহলে আই ইকুয়াল টু কত হবে, -2 + 1 মানে -1 ওদিকে গেলে 1 অ্যাম্পিয়ার, বাস হয়ে গেল 1 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্ট হয়ে যাবে এটা। ও আচ্ছা, ও এটা মানে 1 অ্যাম্পিয়ার মানে কি, পজিটিভ আসলো, পজিটিভ আসলো মানে ঢুকবে, মানে এই পয়েন্টের দিকে হবে, ব্যাস ডিরেকশনে পেয়ে গেলে। আমি কিভাবে ধরলাম যে এই পয়েন্টে, আচ্ছা মানে তুমি এমনি আমি ছবি দেখেও বলতে পারো, তাছাড়া তুমি কেসিএল অ্যাপ্লাই করেও করতে পারো, কোনো ব্যাপার না। এই পয়েন্টে তুমি জানো এদিকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আর এদিকে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এই জাংশনে, তাহলে এইদিকে এই জাংশনে মনে করো এই তারে কারেন্টের মান আই ধরলাম, তাহলে ওই আইটা তো কত জানি না, সো আমি ওই আইটা আই লিখে দিলাম। এবার এটা 1 অ্যাম্পিয়ার ঢুকছে সেজন্য প্লাস, আর এটা বেরোচ্ছে বলে মাইনাস, ইকুয়াল টু 0 করে দিলাম টোটাল করে, তাহলে আই বেরোলো +1 মানে ঢুকছে, তাহলে এই 1টা এই বরাবর হবে। তুমি সেম অ্যাজ এখানে অ্যাপ্লাই করে দেবে, তো এখানে আসবে 1 অ্যাম্পিয়ার বেরোচ্ছে, ঠিক আছে। তাহলে 1 অ্যাম্পিয়ার হয়ে গেল, তাহলে এই রুটে কারেন্টও 1 অ্যাম্পিয়ার হয়ে গেল। তাহলে এই রুটে কারেন্ট 1 অ্যাম্পিয়ার, এই রুটে কারেন্ট 1 অ্যাম্পিয়ার, এই রুটে কারেন্ট 2 অ্যাম্পিয়ার, এখানে ভোল্টেজ 1 ভোল্ট, এটা 2 ওহম, এটা 2 ভোল্ট। এবার খুবই ইজিলি আমরা এই প্রসেসটা ফলো করে ভিভি বের করে নিতে পারবো, ঠিক আছে। তাহলে কি বলো, VA প্রথমে লিখলাম, হাঁটছি, তাহলে +1 কেন, কারণ মাইনাস থেকে প্লাস দিয়ে যাচ্ছি, এই পাথটা ফলো করছি আমরা, এইখানে গিয়ে এই পাথটা আমরা ফলো করছি, তাহলে হলো। তারপরে এক্সে পৌঁছালাম, এক্স থেকে উপরে যাচ্ছি, কারেন্ট নিচের দিকে মানে +1 × 2, ঠিক আছে। 1 অ্যাম্পিয়ার কারেন্ট আর 2 ওহম রেজিস্ট্যান্স মানে ভোল্টেজ 2 × 1, কারেন্ট নিচে আমি যাচ্ছি ওপরে, সেটা প্লাস হয়ে গেল। তারপরে এদিক যাব, ব্যাটারি পজিটিভ থেকে নেগেটিভ যাবো, তাহলে -2 = VB হয়ে গেল। তাহলে এবার VAটা বলে দিয়েছে কোয়েশ্চেন অনুযায়ী 0 + 1 + 2 × 2 -2 = VB, মানে 2 কেটে গেল, তাহলে VB = নাথিং বাট 1 ভোল্ট। সো দ্য অপশন হলো 1 ভোল্ট, মানে অপশন হলো তোমার এ, ঠিক আছে। চলো নেক্সট যে অঙ্কটা আছে 6 নম্বরটার অঙ্কর ফিগারটা আর 5 নম্বর অঙ্কের ফিগারটা সেম, অঙ্কও সেম, শুধু এখানে একটা প্রিন্টিং মিস্টেক বলতে পারো, নইলে অঙ্কটা করা সম্ভব না। এখানে এ পয়েন্টটা খালি এখানে দিয়েছে, ঠিক আছে। এটা 6 নম্বর করছি আমরা, কোয়েশ্চেনটা দেখো ওই সেম কোয়েশ্চেন, শুধু প্রিন্টে এখানে এটা এখানে দিয়েছে, ঠিক আছে। এবার এ থেকে আবার সেম বলে দিয়েছে VA = 0 হলে VB কত, কিন্তু এটা প্রিন্টিং মিস্টেক বা ভুল অঙ্ক বলতে পারো। কেন? কারণ তুমি এ থেকে বি যাওয়ার যে রুটই নাও না কেন, একটা আননোন রেজিস্ট্যান্স থেকে যাচ্ছে। যদি এই রুটে যাও তাহলে R1 আননোন, যদি এই রুটে যাও তাহলে R2 আননোন, যদি এইভাবে যাও তো R1 তো আননোন হয়ে যাচ্ছে, মানে এই পথে গেলেও একটা আননোন, এই পথে গিয়ে যদি কোনোভাবে বিতে পৌঁছাও সেখানেও আননোন, অর্থাৎ এ থেকে বিতে যাওয়ার সময় একটা নোন কোনো রেজিস্ট্যান্স নাই, তার মানে এটা ভুলই দিয়েছে। ওখানে এ পয়েন্ট দিতে গেলে অঙ্কটা সম্ভব না, অঙ্কটার এটা আলাদা কোনো অঙ্ক, হ্যাঁ সেখানে মানে একই অঙ্ক আলাদা কোনো পরীক্ষা এসেছিলো, ওখানেও এ পয়েন্টটা এটাই হবে। যদি এ পয়েন্টটা এটা হয় তাহলে অ্যান্সারটা আবার 1 ভোল্টই আসবে। দেখো 6 নম্বর অপশানটা আবার 1 ভোল্টই অপশান আছে, ঠিক আছে। শুধুমাত্র পয়েন্টটা ভুলভাল দিয়ে দিচ্ছে, অর্থাৎ 6 নম্বর কোয়েশ্চেনটা ভুল, ঠিক আছে, একটু ভুল দিয়ে দিচ্ছে। যদি তুমি ঠিকভাবে করতে যাও তাহলে 6 নম্বর কোয়েশ্চেন আর 5 নম্বর কোয়েশ্চেনটা একই। কেন ভুল বুঝতে পারছো তো? এ পয়েন্ট যদি এটা হয় বলো, তাহলে এ থেকে বিতে যাওয়ার জন্য যে এই শর্টেস্ট রুট এটা আছে, আরও অনেক রুট আছে, যে রুটে যাও না কেন এই R1 এর মান যদি তুমি না জানো তাহলে কি করে ক্যালকুলেশন করে বলবে বি পয়েন্টের ভোল্টেজ কত? R1 তো জানতে লাগবে না, সো অঙ্কটা ভুল হিসাবে গণ্য করা হচ্ছে, ঠিক আছে। সেটা 6 নম্বর অঙ্কটা বাদ, বা বলতে পারো 6 নম্বর অঙ্ক আর 5 নম্বর অঙ্ক সেম, 6-এর এ পয়েন্টের প্রিন্টিং মিস্টেক হয়েছে, ওটা এখানেই হবে। ওকে, তাহলে তো অঙ্কটা আগের অঙ্ক হয়ে গেল। চলো নেক্সট 7 নম্বরটা কী বলছে, ভালো করে পড়বে। প্রদত্ত বর্তনীতে তড়িৎ প্রবাহ I এর মান, তাহলে বর্তনী দেখো, এই হলো তোমার বর্তনী, টুং টং টিং টুং, 15 অ্যাম্পিয়ার। এগুলো মুখে করা যাবে, তুমি KCL অ্যাপ্লাই করেও করতে পারো, নর্মাল মুখেও করতে পারবে, সাধারণ বুদ্ধি দিয়েও হয়ে যাবে, পাতি অঙ্ক একেবারে। চলো এই হলো ব্যাপার। 3, 15, 8, 5, 3, 15, 8, 5 দেওয়া আছে। আই কত এই জিজ্ঞেস করেছে তো ভাই, হোয়াট ইজ আই, তাই তো? আই কত? চলো ফার্স্ট অফ অল এখানে আমরা KCL অ্যাপ্লাই করি, ঠিক আছে। এটা মনে করো ধরলাম এটা বের করতে হবে, তাই তো? তাহলে 15 ঢুকছে
মানে নাম দিয়ে দিয়া এ বি সি অ্যান্ড ডি। এ পয়েন্টে যদি আমরা কেসিএল অ্যাপ্লাই করি তাহলে 15 ঢুকছে, -8 বেরাচ্ছে, এটা কত হবে? এটা বেরাচ্ছে, তাহলে মাইনাস কত হবে? এটা আই ধরে নিলাম ইকুয়াল টু 0। তাহলে আই ইকুয়াল টু কত? 15 থেকে 8 গেলে 15 থেকে 8 7, তাহলে আই ইকুয়াল টু 7 অ্যাম্পিয়ার। 7 অ্যাম্পিয়ার ডান। মানে এটা আই ধরলে তো আবার মিস্টেক হয়ে যাবে, ছোটো হাতের আই ধরছি, ছোটো হাতের আই ধরলাম, তাহলে আই 7 অ্যাম্পিয়ার, কাজ যত হয়ে গেল। নেক্সট হয়ে গেল। এবার এই পয়েন্টে আই 8, এমনি মুখে মুখে হয় রে 15 আর 7 বাঁচলো, এখানে 8 আর 5, এটা 13 অ্যাম্পিয়ার, মুখে মুখে তো করা যায়, ঠিক আছে? আমরা তাও করছি। যদি বলিস ডি পয়েন্ট দেখ, 8 ঢুকছে, 5 ঢুকছে, মাইনাস আই ড্যাশ ধরলাম, বেরোচ্ছে ইকুয়াল টু 0, তাহলে আই ড্যাশ ইকুয়াল টু 13 অ্যাম্পিয়ার হলো। চল এবার এই পয়েন্টে আই 3 ঢুকছে, 7 ঢুকছে, তাহলে 10 বেরাবে যদি মুখে করিস। যদি অ্যাপ্লাই করিস তাহলে বিতে 7 ঢুকছে, 3 ঢুকছে, যোগ মাইনাস আই ডবল ড্যাশ বেরোচ্ছে ইকুয়াল টু 0, তাহলে আই ডবল ড্যাশ 7 3 10, ঠিক আছে? চল ফাইনালি এই পয়েন্টে 10 ঢুকছে আর 13 ঢুকছে, অ্যান্সার কত হবে? 23। মুখিত হয়ে যায় রে, 10 আর 13 যোগ করে 23। আর যদি অঙ্কের মাধ্যমে করিস তাহলে সি পয়েন্ট দেখ, 10 ঢুকছে মানে যোগ, 13 ঢুকছে মানে যোগ, আর আই বেরোচ্ছে মানে বিয়োগ ইকুয়াল টু 0, তাহলে আই ইকুয়াল টু 23 অ্যাম্পিয়ার। অপশন চেক ডি, ঠিক আছে? তো মুখে মুখে করা যায় অঙ্কগুলো। চল নেক্সট 8 নম্বরটা বলছে 2.63 নং চিত্রে প্রদর্শিত বর্তনীর বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর বিভব কত? এখানে অঙ্কটা একটু ইনকমপ্লিট আছে, হ্যাঁ, একটা কথা এখানে একটু অ্যাড করতে হতো, যেটা এখানে এরা অ্যাড করেনি। বলছি কথাটা কি, वन ভোল্ট, 0.5 ভোল্ট, 2.5 ভোল্ট, এটা এ, এটা বি। কি চেয়েছে? বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর বিভব, মানে এক কথায় নম্বর হলো 8 নম্বর। বি বিন্দুর সাপেক্ষে এ বিন্দুর বিভব মানে ভি এ মাইনাস ভিবি চেয়েছে। কোনো কিছু সাপেক্ষে কোনো কিছু মানে যাকে চেয়েছে বিয়োগ যার সাপেক্ষে চেয়েছে, তাহলে ভি এ মাইনাস ভিবি চেয়েছে অঙ্কটাতে এখানে একটা ক্যাপাসিটার দেওয়া আছে, হ্যাঁ, এটা হলো একটা ব্যাপার। ইনকমপ্লিট কথাটা এটাই যে এই অঙ্কটাতে তোকে যেটা বলেনি সেটা হলো স্টেডি স্টেট কথাটা। এই অঙ্কটা তোকে স্টেডি স্টেটে করতে হবে, হ্যাঁ, স্টেডি স্টেট বল বা কিছুক্ষণ সময় পর, যেটা হয় যে আমরা আগেও করেছি তোর তড়িৎ প্রবাহ সূত্রের এমসিকিউগুলোতে, যারা করেছিস তারা জানিস যে যখন কোনো সার্কিটে ডিসি সার্কিটে এরকম ক্যাপাসিটার লাগানো থাকে, তো ক্যাপাসিটার যখন ফুল চার্জ হয়ে যায়, খুব তাড়াতাড়ি ফুল চার্জ হয়ে যায়, এবং তারপরে কি হয়, কারেন্ট যখন স্টেডি স্টেটে পৌঁছে যায় বা স্থির অবস্থায় পৌঁছে যায়, মানে কারেন্টটা মানে একটা ফিক্সড মানে পৌঁছে যায় কারেন্ট। এই মানে ব্যাপার দেখ, নর্মাল সার্কিটে কারেন্ট তো ফিক্সডই থাকে, ঠিক আছে, কিন্তু ক্যাপাসিটারের মধ্যে কারেন্ট মানে ক্রমাগত চার্জ মানে কারেন্ট কমতে থাকে ক্যাপাসিটারওয়ালা সার্কিটে। কেন? ক্যাপাসিটার যত চার্জ হতে থাকে, যত চার্জের ফুল চার্জের দিকে যায়, তত ওই লাইনে কারেন্ট কমে, এবং একটা সময় যখন ক্যাপাসিটার ফুল চার্জ হয়ে যায় তখন ওই ক্যাপাসিটার লাইনটা মানে একদম একটা মানে কি বলে ইনফাইনাইট রেজিস্ট্যান্সের মতো কাজ করে, মানে একদম কাট অফ হয়ে যায়, মানে এই লাইনটা দিয়ে কোনো কারেন্ট যায় না, মানে আফটার এটা খুব তাড়াতাড়ি রিচ করে, খুবই কম সময়ের মধ্যেই এই সার্কিটটা কাট অফ সার্কিট হয়ে যায়, মানে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট পাসই করে না যখন ক্যাপাসিটারটা ফুল চার্জ হয়ে যায়, ঠিক আছে, এবং তাকে স্টেডি স্টেট বলে, ঠিক আছে। ওই স্টেডি স্টেট কন্ডিশনটা এখানে উল্লেখ করেনি, এটা তোকে ধরে নিতে হবে যে এটা কিন্তু স্টেডি স্টেটের কথা বলেছে। স্টেডি স্টেটে যখন ক্যাপাসিটারটা ফুল চার্জ হয়ে গেছে তখন তার দু প্রান্তের বিভব প্রভেদটা কত বা বিভবাত্মকতা কত, এটা জিজ্ঞেস করেছে। তো এটা করবো কেমন করে? তো যেহেতু আমরা স্টেডি স্টেট ধরে নিচ্ছি, ফলে এই তারটাতে কিন্তু কোনো রকম কারেন্ট যাচ্ছে না, তো যে কারেন্ট যাচ্ছে এই সার্কিটের আউটসাইড সার্কিটের মধ্যে দিয়ে যাচ্ছে। এবার যে কোনো একটা সার্কিট থেকে কারেন্ট বের কর, এটা থেকেও বের করতে পারিস, এটা থেকেও বের করতে পারিস। তোর কমন সেন্স বলে 2.5 ভোল্টেজ থেকে কারেন্ট বের করাটা ভালো, কারণ ওটা বড়ো 1-এর থেকে। তাহলে এখান থেকে আমি আই পরিমাণ কারেন্ট বের করলাম, ঠিক আছে, তাহলে অবশ্যই এখান দিয়ে আই পরিমাণ কারেন্ট ঢুকবে। এবার যেহেতু এটা স্টেডি স্টেটে পৌঁছে গেছে, ফলে এখানে কারেন্টটা ভাগ করবো না,
পুরো আইটা এখান দিয়ে চলে যাবে, কারণ স্টেডি স্টেটে এই রাস্তা দিয়ে কিন্তু কোনো রকম কারেন্ট যাবে না। তাহলে সেই আইটা এখান দিয়ে যাবে, সেই আইটা এখান দিয়ে যাবে। তাহলে এই মাঝখানের তারটা যদি বাদ দিই, তাহলে এই বাইরের এটা একটা গোটা একটা লুপের মতো কাজ করবে। আর সেই লুপে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, তাহলে আমি লুপের যদি নাম দিয়ে দিই এ বি সি আর ডি, তাহলে এ বি সি ডি এতে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি এবং এ থেকে যদি যাত্রা শুরু করি এই পথে, এইভাবে 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 আর এইভাবে যদি যাত্রা শুরু করি, এটা আমাদের পাথ, তাহলে দেখতে পাচ্ছি প্রথমে আমরা 2.5 ভোল্টে ক্রস করলাম, তাহলে এটা পজিটিভ। তারপরে 10 ইন্টু আই কারেন্ট ধরে নিচ্ছি এবং কারেন্টের দিক আর পাথের দিক সেম, সেটা মাইনাস। তারপরে উঠছি কিছু নয়, এখানেও কারেন্টের দিক আর পাথের দিক সেম, তাহলে -20 ইন্টু আই, এখানেও মাইনাসই হবে কারণ কারেন্টের দিক আর পাথের দিক সেম। তারপরে -1 কারণ পজিটিভ থেকে নেগেটিভে যাচ্ছি পাথ অনুযায়ী। তারপরে এখানে চলে এলাম, নামতে এতে চলে আসলাম, আর কিছু নেই, দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখান থেকে সলভ করে আমরা কারেন্টটা ইজিলি পেয়ে যাচ্ছি। কেমন করে? এদিকে হচ্ছে 2.5 -10i -20i -1 ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইমপ্লাইজ 2.5 থেকে 1.5, এদিকে -30i ইজ ইকুয়াল টু 0। দ্যাট ইজ i ইকুয়াল টু 1.5/30, পয়েন্ট উঠালে 0.20, তাহলে 1/20 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কারেন্ট। তাহলে আমরা আয়ের মানটা জেনে গেছি। এবার আয়ের মান যখন জেনে গেছি, এবার আমার কাজ শুরু যে এ পয়েন্টের ভোল্টেজ কত হবে। ঠিক আছে, এটা এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত হবে। তাহলে আমরা কী করবো, এবার আমরা অ্যাপ্লাই করবো যে এ পয়েন্টের যাত্রা শুরু করে বি পয়েন্ট পর্যন্ত পৌঁছানো। ঠিক আছে, এ পয়েন্টের ভোল্টেজ ধরে নিলাম VA এবং সেখান থেকে পৌঁছাতে আমি বি পয়েন্টে যাই। এবার রুট কি, এই রুটটা ফলো করতে পারিস। প্রথমে এদিক যাবো, তারপরে এদিক যাবো, তারপরে এদিক যাবো, তারপরে এদিক যাবো, তারপরে বিতে পৌঁছে যাবো। তাহলে এ থেকে বিতে পৌঁছা। তাহলে শুরু করি। তাহলে এ পয়েন্টের ভোল্টেজ ধরলাম VA। ওকে, ধরে নিলাম। তাহলে পাথ আমার এদিকে, পাথ অনুযায়ী আমরা মাইনাস থেকে প্লাসে যাচ্ছি, তাহলে এটা হবে -0.5 হয়ে গেল। তারপরে নিচে নামলাম পাথ অনুযায়ী, তারপরে এদিক যাবো, তাহলে এটা হলো +2.5, কারণ মাইনাস থেকে প্লাসে যাচ্ছি ব্যাটারি অনুযায়ী, আমার পাথ অনুযায়ী হয়ে গেল। তারপরে এই পথে যখন এটা পার করবো, পাথ আর একই, সেটা -10 ইন্টু আই, মাইনাস কেন বুঝতে পারলি, কারণ পাথের ডিরেকশন আর কারেন্টের ডিরেকশন একই হয়ে গেল। তারপরে এই রাস্তায় কিছু নয়, করতে করতে আমি পৌঁছে গেলাম VBতে। এটা তো নিয়ম। আবার দেখ, আমি VA - VB করবো, তো আমি VA থেকে VA পয়েন্ট থেকে শুরু করলাম আর VB পয়েন্টে পৌঁছালাম যে কোনো একটা শর্টেস্ট পাথে। তাহলে এ থেকে এইভাবে ঘুরেও এখানে যেতে পারতি, আমি এইভাবে ঘুরে এখানে গেলাম, কোনো ব্যাপার না, চয়েস ইজ ইয়োর্স ব্রো। তুই এইখান থেকে এই দিক দিয়ে ঘুরে এদিক দিয়েও আসতে পারতি, একই অ্যান্সার আসতো, কোনো চাপ নেই, সেম অ্যান্সার আসতো। ঠিক আছে ভাই, তো আমি যদি এইভাবে ঘুরে যাই, তাহলে এ থেকে প্রথমে এখানে এটা পার করলাম, পাথ অনুযায়ী প্লাস থেকে মাইনাসে গেলাম, সেন -0.5 হলো। তারপরে এদিকে নামলাম, কিছু নাই, এদিকে যখন গেলাম +2.5, আবার একটু এগাচ্ছি। এবার 10i সময় কারেন্টের ডিরেকশন আর পাথের ডিরেকশন সেম হলো, -= VB। সো এখান থেকে আমার VA - VB বের করতে হবে। আগে একটু আগাই, এটা হলো করতে গেলে হবে +1.5 আর এটা -10 ইন্টু আয়ের মান হলো 1/20, তাই তো, = VB। এটা হলো 22 হয়ে গেল এটা। তাহলে এটা হলো VA -1.5 -0.5 = VB, দ্যাট ইজ VA - VB, ওদিকে চলে গেলে 2, তাহলে 2 ভোল্ট। VA - VB হলো 2 ভোল্ট। অপশান দেখি একটু, কোথাও একটা কি ভুল করলাম, নিশ্চয়ই কোথাও একটা ক্যালকুলেশনে ভুল করলাম, এটা দেখতে পাই। এটা VA, তারপরে হলো -0.5, তাই তো, হ্যাঁ, তারপরে +2.5, তারপরে -10 ইন্টু আই = VB। এই যে ভুল করে দিয়েছি, এটা 0.5 ছিল না, দেখতে আছে না, 2.5 থেকে 0.5 বদলে 1.5 -10 ইন্টু 21/2। হ্যাঁ, এখানে প্লাস ছিল, তাই না, +1.5 ছিল। তারপরে এটা 0.5, এত ভুল কেন করছি। 2.5 থেকে 0.5 বাদ দিলে 2 হয়, 2.5 থেকে 0.5 বাদ দিলে 2 হয়, তাহলে এটা 2 হবে। ঠিক আছে, আর এটা হলো 0.5 হলো VB, আর এটা প্লাস আছে, তাহলে VA এটা হলো +1.5 = VB। দ্যাট ইমপ্লাইজ VA - VB = -1.5, ঠিক আছে, -1.5 ভোল্ট। হ্যাঁ, মানে অপশন কি আছে রে ভাই, কই গেল?
অপশান সি। বুঝতে পারলি কি? এর ক্যালকুলেশন ভুল করেছিলাম, কেন যে ভুল করে দিলাম। এই জায়গাটা বুঝতে পারলি তো, এই লাইনটাতে বুঝতে পেরেছিস, তারপরে ক্যালকুলেশন তো নিজেও দেখতে পাচ্ছিস ভুল হয়েছে, ঠিক আছে, হতেই পারে, সরি। তো এই লাইনটাই বোঝা রেখে এই জায়গাটায় বোঝার যে আফটার কারেন্ট যখন পেয়ে গেলি তুই, তখন এ থেকে বিতে পৌঁছাবো, দিয়ে যেহেতু বলেছে বি বিন্দু সাপেক্ষে এই বিন্দুর বিভব, সেজন্য ভি এ মাইনাস ভি বের করবো। তাহলে এ থেকে বিতে পৌঁছালাম, দিয়ে ভি এ মাইনাস ভি বের করলাম, ঠিক আছে। আগের অঙ্ক করলাম তো একইভাবে এটা করলাম, একই তো সব, ঠিক আছে। নেক্সট 9 নম্বর কী বলছে, 2.64 চিত্রে প্রদর্শিত বর্তনীর 2 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত? আচ্ছা, এই তো 5 ওহম, 2 ওহম আর 10 ওহম, 10 ভোল্ট আর এদিকে 20 ভোল্ট। আচ্ছা, বলেছে 2 ওহমের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কত? খুবই সিম্পল প্রবলেম। তুমি যদি এই ব্যাটারির এখান থেকে কারেন্ট বের করো আই, ঠিক আছে, তাহলে এখান দিয়ে ব্যাক করবে আই, ঠিক আছে। তার মানে এখান থেকে এখানেও আই যাবে। এবার এইখানে গিয়ে মানে যদি আই ব্যাক করতে হয়, যদি আর কোনো সার্কিট না থাকে, তাহলে কেমন করে, যদি এখানে একটা ভাগ হতো কারেন্ট, তাহলে একটা অ্যামাউন্ট থাকতো যার সাথে এখান থেকে অ্যামাউন্ট অ্যাড হয়ে আই হতো। কিন্তু যদি এখান থেকে একটা লুপের ব্যাটারির নিয়মই ব্যাটারি থেকে যে পরিমাণ কারেন্ট বেরাবে ঠিক সেই পরিমাণ কারেন্ট ঢুকবে, তার মানে এইখান থেকে এদিকে কোনো কারেন্ট এই ব্যাটারির জন্য যাবে না। নেক্সট, এই ব্যাটারির কথা যদি ভাবিস, তাহলে এই ব্যাটারি থেকে যদি তুই আই ড্যাশ কারেন্ট বের করিস, তাহলে এখানে আবার আই ড্যাশ কারেন্ট ব্যাক করবে সেমভাবে। তার মানে এখান দিয়ে আই ড্যাশ মানে এখান দিয়েও আই ড্যাশ, অর্থাৎ এইখান দিয়ে যে পরিমাণ কারেন্ট বেরিয়ে এখান দিয়ে এসছে সেটা এখান দিয়ে চলে গেছে, অর্থাৎ এই দিক দিয়ে কোনো কারেন্ট যাবে না। তো ওভারঅল যেহেতু এই লুপের এই কানেকশানটা নেই, সুতরাং এই 2 ওহমের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট যাবে না। আই ইজ ইকুয়াল টু 0 ইন 2 ওহম, আই ইজ ইকুয়াল টু 0, কোনো কারেন্ট যাবে না, ঠিক আছে। এবার যদি কারেন্টগুলো মেজার করতি, তাহলে এখানে যদি লুপ ল ফেলতি, তাহলে হতো 10 মাইনাস আই ইন্টু 5 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আই বেরোতো 5/10 মানে হাফ অ্যাম্পিয়ার, সরি মানে 10/5 2 অ্যাম্পিয়ার। আর ওদিকে যদি লুপ ল ফেলিস, এখানে আরেকভাবে দেখতে পারিস যে এখান থেকে যে কারেন্টটা আসছে সেটা হলো, যদি এই লুপটা দেখিস তাহলে 10, আর এদিকে কারেন্টের দিকে যদি আছে তাহলে মাইনাস আই ইন্টু 5 ইকুয়াল টু 0, দ্যাট ইজ আই ইকুয়াল টু 10/5, দ্যাট ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। আর এখানে যদি দেখিস তাহলে হবে, যদি এই পথে যাস তাহলে মাইনাস আই ড্যাশ ইন্টু 10 গিয়ে নামছিস, তাহলে প্লাস 20 ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ আই ড্যাশ ইকুয়াল টু 20/10, দ্যাট ইজ ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। তাহলে এই লুপেও 2 অ্যাম্পিয়ার, এই লুপেও 2 অ্যাম্পিয়ার, তাহলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে কোনো রকম কারেন্ট পাঠাবে না, ঠিক আছে, একদম কাটটি, কোনো রকম কারেন্ট যাবে না, অর্থাৎ 2 ওহমের মধ্যে দিয়ে কোনো রকম কারেন্ট যাবে না। 2 ওহমের মধ্যে কারেন্ট তখনই যেত যদি এখানে সার্কিটটা থাকতো। ওকে, চল 9 হয়ে গেল। নেক্সট, আজকের লাস্ট প্রবলেম 10 নম্বর। আচ্ছা, শেষ প্রবলেম, সব থেকে ইন্টারেস্টিং প্রবলেম, খুবই সহজ, তবে একটু বুদ্ধি খাটিয়ে করলে ম্যাথামেটিক্স করতেই হয় না। আর যদি ম্যাথামেটিক্স করিস কোনো ব্যাপার না, আমি ম্যাথামেটিক্স দিয়েই করে দেখাচ্ছি, মানে নর্মাল রুলস দিয়েই করে দেখাচ্ছি। ওয়ান ওহম 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট 2 ভোল্ট। প্রশ্ন করেছে প্রতিটি রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা কত, মানে এই রোধে কারেন্ট কত, এই রোধে কারেন্ট কত, আর এই রোধে কারেন্ট কত, কী করবি? আচ্ছা, যে কোনো একটা ব্যাটারি থেকে কারেন্টটা বের করা স্টার্ট কর। যদি এইটা ব্যাটারি থেকে স্টার্ট করিস, তাহলে এই ব্যাটারি থেকে যদি মনে কর আই বেরাচ্ছে, বা হ্যাঁ মানে এই ব্যাটারি থেকে বেরিয়ে এই পথে গেল, তাহলে এখান দিয়ে যদি আই যায় এখান দিয়ে বেরিয়ে, তাহলে এখান দিয়ে আই ব্যাক করবে, এটা জানিস? কি বলেছিলাম, এখান দিয়ে এই ব্যাটারিটার কথা যদি বলিস, তাহলে এই ব্যাটারি থেকে যদি আইটা বেরিয়ে যায়, তাহলে এই ব্যাটারিতে আই ব্যাক করবে। তুই যদি ওই ব্যাটারি নিয়ে করতি, তাহলে এদিক মুখ হতো, ব্যাপারটা একই। যে কোনো একটা ব্যাটারি ধরতে হয় লুপের, কারেন্টের আবার ডবল ডিরেকশন হয় না,
কারেন্টের একটা ডিরেকশন। যদি এই ব্যাটারিটা ধরিস তাহলে এখান থেকে কারেন্ট বেরালো আর এখানে ঢুকলো। আচ্ছা নেক্সট এটা, আচ্ছা এটা আমি আই ধরলাম। নেক্সট যদি এখানে যাস তাহলে এখান থেকে কারেন্টের দুভাগে ভাগ হবে, ঠিক আছে। তার মধ্যে ধরে নিলাম এটা I1, এই পার্টটা I1, তাহলে এদিক দিয়ে যদি I1 যায় তাহলে এদিক দিয়ে আবার I1 ব্যাক করবে, তাহলে এদিক দিয়ে যদি I1 যায় এদিক দিয়ে I1 ব্যাক করবে, তাহলে এইটা কারেন্ট হবে কত I মাইনাস I1, এটা বুঝলি? কারণ I এর মধ্যে I1 বেরিয়ে গেছে তাহলে মাইনাস I1 হয়ে গেল। এখানে আমি I2 আনলাম না কেন, কারণ আরও লুপ আছে, অর্থাৎ বেশি ভ্যারিয়েবল আনবো না। তাহলে I থেকে যদি I1 এদিকে বেরায় তাহলে I মাইনাস I1 নিচে যাবে। নেক্সট এই লুপে চলে গেল, মনে করো এখান থেকে আবার I2, তাহলে এখানে যদি I2 হয় তাহলে এখানে I2 ব্যাক করবে, তাহলে এখান দিয়ে যাবে কত, এখান দিয়ে যাবে হলো I1 মাইনাস I2, ঠিক আছে। I1 মাইনাস I2, কারণ I1 থেকে I2 বেরিয়ে গেল, I1 মাইনাস I2 এদিকে আসলো। এবার I2 দেখে এবার মিলিয়ে নেয়, I2 এখানে আসলো। এবার এখানে কী হবে দেখ, এখান থেকে I2 ঢুকছে, এখান থেকে I1 মাইনাস I2 ঢুকছে, যোগ করলে I2 কেটে গেল, I1 হলো, মিলে গেল। আবার দেখ এখান থেকে I মাইনাস I1 নামছে, এখান থেকে I1 যাচ্ছে, যোগ করলে I1 কেটে গেল, I বেরিয়ে গেল। সো কারেন্টের একদম মানে কোনো রকম অসুবিধা হয়নি, একদম ঠিকঠাকভাবে রয়েছে। এখান দিয়ে I গেছে, এখান দিয়ে I ব্যাক করেছে, এখান দিয়ে I1, এখান দিয়ে I1 ব্যাক করেছে, এখানে I2, আর এখান দিয়ে বেরিয়েছে I মাইনাস I1, এখান দিয়ে বেরিয়েছে I1 মাইনাস I2। তো আমাকে I1 মাইনাস I2 আর I মাইনাস I1 এগুলো বের করতে দিয়েছে, আর এখানে I2টা বের করতে দিয়েছে, তাই তো? ওকে, চল করি একটা করে। এবার এখানে যদি লুপলা ফেলিস, তো ভালো করে দেখ, এখান থেকে শুরু করে আমি এখানে ঘুরে আসছি, তাহলে -2 গেলাম, নামছি যখন সেটা হবে সেম ডিরেকশান I মাইনাস I1 ইন্টু 1 ব্যাক করছি +2 ইকুয়াল টু 0। ওকে, এখান থেকে কি বলতে পারিস, এখান থেকে ভালো করে দেখ, +2 -2 কেটে গেল, তাহলে I মাইনাস I1 ইজ ইকুয়াল টু 0। তার মানে এই রাস্তা দিয়ে কারেন্ট হলো 0 হয়ে গেল, এই রাস্তা দিয়ে কারেন্ট আসছে সেটা 0, ব্যাস একটা বেরিয়ে গেল। চল নেক্সট টাইম 2 নম্বর লুপে দুই নম্বর লুপের এখান থেকে শুরু করছি, গেলাম -2, এখান থেকে এখানে পৌঁছে গেছি, এখান থেকে এখানে কারেন্টের দিক একই, তাহলে মাইনাস I1 মাইনাস I2 ইন্টু 1, এখান থেকে এখানে যা +2, এখান থেকে এখানে যা উল্টো, তাই তো? তাহলে প্লাস I মাইনাস I1 ইন্টু 1 ইকুয়াল টু 0। এরা বুঝতে পারলি? এই লুপটা দেখ, এখান থেকে এখানে গেলাম -2, এখান থেকে এখানে গেলাম -1 ইন্টু কারেন্টটা, এখান থেকে এখানে গেলাম +2, এখান থেকে এখানে গেলাম কারেন্ট যেহেতু উল্টো আছে সেখানে প্লাস ইকুয়াল টু 0। তার মধ্যে I মাইনাস I1 0 বেরিয়ে গেছে, তাহলে এটা তো 0 বেরিয়ে গেছে। ওকে, এই +2 -2 কেটে গেল, এটা অলরেডি 0 আছে, তাহলে I1 মাইনাস I2 ইকুয়াল টু 0, তাহলে এটাও হয়ে গেল 0। লাস্ট বাট নট লিস্ট, এখান থেকে শুরু করছি, এখানে যাচ্ছি, প্রথমে -2, ঠিক আছে, এখান থেকে এখানে গেলাম -2, এখান থেকে এখানে গেলাম -I2 ইন্টু 1, এখান থেকে এখানে গেলাম +2, এখান থেকে এখানে গেলাম প্লাস I1 মাইনাস I2 ইন্টু 1 ইকুয়াল টু 0। তার মধ্যে এটা 0 বেরিয়ে গেছে, এখান থেকে +2 -2 কেটে গেল, সো দ্যাট ইমপ্লাইজ I2 ইকুয়াল টু 0। তাহলে I2 0, I1 মাইনাস I2 0, I মাইনাস I1 0, মানে এই রাস্তাতেও কারেন্ট 0, এই রাস্তাতেও কারেন্ট 0, এই রাস্তাতেও কারেন্ট 0। তাহলে ওভারঅল প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্টের মান 0, মানে অপশন ডি। ঠিক আছে, চল নেক্সট। তুই যদি বাই চান্স এখানে ভ্যারিয়েবল আরও বাড়াস, এখানে I থেকে I1 এটা I2 করিস, এটা যদি মানে I3 আর I4 করিস, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার আসবে। হ্যাঁ, শুধু I1 এটা যদি I2 হয়, এখানে আবার কিন্তু I ব্যাক করতে হবে, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন এমন করে করবি যাতে এখানে মানে ব্যাকটা ঠিক মিলে যায়, তাহলেই হলো কিন্তু। হ্যাঁ, চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, দেখা হচ্ছে পরের ক্লাসে যেখানে আমরা পোটেনশিওমিটার করবো। পোটেনশিওমিটার আজকে আর করাচ্ছি না। চলো টাটা।